সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে কোনো গুনাহ নাই, আপনার তো অপরাধ নাই, আপনার তো অন্যায় নাই, আপনার তো ভুল নাই, আপনার তো কোনো কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এমন ভাবে চোখের পানি ফেলায়া কান্দেন? নবী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, তোমরা তো কবরের আযাবগুলো দেখো নাই, তোমরা তো জাহান্নামের আযাব দেখো নাই। আমি নবী তো দেখেছি জাহান্নামের আযাব, আমি নবী তো দেখেছি কবরের আযাব। ও সাহাবীরা, এই জন্যই তো আমি নবী চোখের পানি ফেলায়া কান্দি। ও যুবক ভাইরা, আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমি একদিন গভীর রজনীদের মধ্যে আমি স্বপ্ন দেখলাম, দুইজন ফেরেশতা আইসা আমি নবীরে ডাক দিয়া বলে, ফেরেশতারা আমার নবীরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, আমাদেরকে পাঠাইছে আপনারে কিছু জিনিস দেখানোর জন্য। আমার নবী ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, এত গভীর রজনীতে আমারে কি দেখাইবা? ফেরেশতারা ডাক দিয়া বলে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু সামনে যান না। আমার নবী সামনে তাকাইলেন, সামনে তাকানোর পরে ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, এই জায়গার মধ্যে আপনি একটু তাকায়া দেখেন না, কি দেখা যায়? আমার নবী তাকায়া দেখতেছেন। আমার নবী ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমি যখন এই জায়গার মধ্যে তাকাইলাম, আমি দেখলাম এই জায়গার মধ্যে অনেকগুলো হাজার হাজার মানুষ সারিবদ্ধ শোয়া রাখছে। ওই মানুষগুলো উলঙ্গ অবস্থায় একবারে সিরিয়াল দিয়া শুয়ে আছে। জাহান্নামী ফেরেশতারা বড় বড় পাথর দিয়া দিয়া এদের মাথার মধ্যে এমন যোগে আঘাত করে, মাথার বাটিটা খুললা যায়। এদের চিৎকার বড় ভয়ঙ্কর, এদের চিৎকার এত বিকট আওয়াজ, দুনিয়ার জমিনে একজন জাহান্নামী মানুষের চিৎকার যদি দুনিয়ার জমিনের মধ্যে শোনায়া দিত, দুনিয়ার জমিনের সমস্ত মানুষ যারা রয়েছে এরা কানের পর্দা ফাইটা নাকে মুখে রক্ত বের হইয়া দুনিয়ার জমিনের মধ্যে একটা কিয়ামত হয়ে যাইতো। চিৎকার বেরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরে হাত তুলে বলেন আল্লাহু আকবার বলেন। আমার নবী ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমার উম্মতরে কেন এমনে মারে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ের নবীজি, আপনি কি দেখতেছেন? আমার নবী ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমি যখন দেখাইলাম, আমি দেখলাম এমন জোরে জোরে পাথর দিয়া মাথার মধ্যে আঘাত করে, মাথার বাটিটা খুললা পইরা উম্মতরে এমন ভাবে মারে, আমি নবী সহ্য করতে পারি না। ফেরেশতারা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র এই জায়গার মধ্যে সীমাবদ্ধ নয়, আপনাকে আরো কিছু বিষয় দেখাবো। আমার নবী সামনে আবার তাকাইলেন, সামনে তাকানোর পরে ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, এই জায়গার মধ্যে তাকায় আপনি কি দেখতেছেন? আমার নবী ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, এই জায়গার মধ্যে আমি যখন তাকাইলাম, আমি দেখলাম জাহান্নামের একটা কালো গর্ত দেখা যায়, জাহান্নামের গর্ত দেখা যায়, কিন্তু কিছুই দেখা যায় না। ও ফেরেশতারা, আমি যখন ওই গর্তের দিকে তাকাইলাম, আমি দেখলাম গর্তের ভিতর থেকে এমন ভয়ঙ্কর কান্নার আওয়াজ শোনা যায়। আমি দেখি এই গর্তের ভিতরে নারী কান্দে, আমি দেখি এই গর্তের ভিতরে পুরুষ কান্দে, একটা গর্তের ভিতরে নারী কান্দে, পুরুষ কান্দে। ও ফেরেশতারা, এত ভয়াবহ কেন? ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, আপনি কি গর্তের ভিতরে আর কিছু দেখেননি? নবী ডাক দিয়া কয়, ফেরেশতা, যদিও গর্তের ভিতরে একবারে অন্ধকার, কিন্তু গর্তের ভিতর থেকে ভয়ঙ্কর আগুনের তাপ বের হয়। আল্লাহু আকবার বলে, আরে আল্লাহু আকবার বলে। আমার নবী ডাক দিয়ে বলে, ফেরেশতারা, ও ফেরেশতারা রে, আমি এই গর্তের ভিতরে আমি তাকায় দেখলাম, গর্তের ভিতরে কিচ্ছু দেখা যায় না, শুধুমাত্র নারী আর পুরুষের কান্নার আওয়াজ শোনা যায়, কিন্তু এদের চিৎকার বড় ভয়ঙ্কর আগুনের তাপগুলো বের হয়। ও যুবক, মাস্তারি করো কেন? আসে না নাই বলেন? আরো জোরে কন্যা, আসে না নাই? এই যে আমার এই যে বিষয়গুলো দিয়েছে যুবক, এই বিষয়গুলো থেকে সাবধান হইতে হবে। দুনিয়ার জমিনের মধ্যে যেমন দেখবেন, মাছ চুরি করলে, গাছ চুরি করলে, মোবাইল চুরি করলে এক প্রকার জেল আছে, ইলিশ মাছ ধরলে দেখবেন 2 বছর 1 বছরের জেল আছে না নাই? আওয়াজে হবে না, আরো জোরে কন্যা, আসে না নাই? আবার চিন্তাই করলে 6 মাসের জেল আছে না নাই? আর যুবক, মার্ডার করলে মৃত্যুদণ্ড আছে না নাই? যে দুনিয়ার জমিনের মধ্যে যেমন এক একটা পাপের জন্য এক একটা শাস্তি রয়েছে, হাসরের ময়দানেও আবার এক একটা ভুলের জন্য এক একটা শাস্তি রয়েছে। আমার নবী ডাক দিয়ে বলে, ফেরেশতারা, এই জাহান্নামের মধ্যে আগুনের তাপ বের হয়, কিন্তু জাহান্নামের আগুন কেন দেখা যায় না? ফেরেশতারা ডাক দিয়া, এই ফেরেশতারা ডাক দিয়া বলে, নবীজি,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই আগুনটা হইল একবারে কালো আগুন। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের আগুনটা দেখবেন লাল, এই আগুনটাও এক সময় লাল ছিল। 70 বছর পড়াইয়া আগুনটারে বানায়া ফেললো সাদা। ওই সাদা আগুনটারে আবার 70 বছর পড়াইলো। 70 বছর পোড়ানোর পরে এই আগুনটা আবার হয়ে গেল কালো আগুন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন ভাবে পোড়াইতে পোড়াইতে আগুনটারে একবারে কালো বানায়া ফেলছে। এই কালো আগুন হলো জাহান্নামের আগুন। এই জন্য সন্তানের পাশে বাবা আগুনে জ্বলবে, সন্তান বাবার চেহারা দেখবে না। বাবার পাশে সন্তান আগুনে জ্বলবে, বাবা সন্তানকে দেখবে না। বাবার পাশে স্বামীর পাশে বিবি আগুনে জ্বলবে, বিবির স্বামী দেখতে পাবে না। আবার বিবির পাশে স্বামী আগুনে জ্বলবে, স্বামীর বিবি দেখতে পারবে না। এত ভয়ঙ্কর কবরের আযাব। আমার নবী বলে আর চোখের পানি ফেলে কান্দে। সাহাবীরা ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ের নবীজি, আপনি আর কিছু দেখছেননি? আমার নবী ডাক দিয়া কয়, ফেরেশতারা, আমি যখন আর একটু সামনে তাকাইলাম, বুখারী শরীফের হাদিসের অনুমতি বলি, আমার নবী ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা রে, আমি যখন আর একটু সামনে তাকাইলাম, আমি দেখলাম বিশাল বড় একটা সাগর দেখা যায়। এই সাগরের পানিগুলো একবারে লাল। আমি ফেরেশতারা ডাক দিয়ে বললাম, ও ফেরেশতা, এই যে একটা সাগর দেখা যায়, এর পানিগুলো কেন লাল? ফেরেশতা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এগুলো পানি নয়, এগুলো হলো রক্ত আর রক্ত। আমার নবী ডাক দিয়ে বলে, ফেরেশতা, এই রক্তের সাগর হইলো তো ভালো হইতো, কিন্তু রক্তের সাগরগুলো এমন ভাবে টকবক করে বাতের মারার মতো ফুটতেছে কেন? আমার ফেরেশতারা ডাক দিয়ে বলে, নবী গো, আপনি এই জায়গার মধ্যে তাকে কি দেখতেছেন? আমার নবী ডাক দিয়ে কয়, ফেরেশতা, আমি দেখতেছি রক্তের সাগর। আমার আপনার রায় হয়ে যাবে। ফেরেশতারা শিকল লাগায় হাসরের ময়দানে আমার আল্লাহ যখন বিচার কার্য শুরু করে দিবে, জাহান্নাম বড় রাগান্বিত হইয়া হিংস্র হইয়া হাসরের ময়দানের দিকে একটা দৌড় দিবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা জাহান্নামে আটকাও। ফেরেশতারা ডাক দিয়ে বলবো, আল্লাহ, জাহান্নাম বড় রেগে আছে, আজকে জাহান্নাম বড় হিংস্র। জাহান্নাম একটা দৌড় দিবে হাসরের ময়দানের দিকে। আল্লাহ ডাক দিয়ে বলবে, জাহান্নাম কই যাও? জাহান্নাম ডাক দিয়ে বলবে, আল্লাহ, হাসরের ময়দানের দিকে যাইতেছি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে জাহান্নাম, আজকে তোমারে বড় রাগান্বিত লাগতেছে, বড় হিংস্র লাগতেছে। ও জাহান্নাম, তুমি কেন এমন ভাবে রাগান্বিত হিংস্র হয়ে আছো? জাহান্নাম ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, আপনার বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে আপনি এদেরকে কত নিয়ামত দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, সন্তান দিয়েছেন, কত সুখ সৌন্দর্য দিয়েছেন, এরা তারপরেও আপনি আল্লাহর ইবাদত করে নাই। এই জন্য আজকে আমি আল্লাহ, আমি জাহান্নামীদেরকে জ্বালায়া পড়ে বর্ষ কইরা দিব। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা, এই জাহান্নামগুলোরে আটকাও। আমি আল্লাহ হাসরের ময়দান কিন্তু বান্দারে জ্বালানোর জন্য সাজাই নাই, আমি আল্লাহ হাসরের ময়দানটা সাজাইছি আমার নবী রাহমাতুল লিল আলামিনের সম্মান সবাইকে বোঝানোর জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কইবা, ফেরেশতা, ওই জাহান্নামরে আটকাও, জাহান্নামরে আটকাও। আমার নবী আমার উম্মত বান্দাদেরকে শাফাআত করবে। জাহান্নামরে তখন 70,000 ফেরেশতা আসবো, 70,000 ফেরেশতা 70,000 শিকল নিয়া ওই জাহান্নামের প্রত্যেকটা গায়ের মধ্যে লাগাবে। 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়া জাহান্নামরে যখন টান দিয়া ধরবো, জাহান্নাম 70,000 ফেরেশতা নিয়ে তারপরে দৌড় দিবে হাসরের ময়দানে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ, ও আল্লাহ, জাহান্নাম এত বড় রাগান্বিত, জাহান্নাম আজকে এত বড় হিংস্র হয়ে গেছে, আমরা 70,000 ফেরেশতা জাহান্নামরে ধরে রাখতে পারি না। আল্লাহ ডাক দিয়ে কইব, শিকল কয় হাজার? শিকল লাগাইছে 70,000। আল্লাহ ডাক দিয়ে কইবে, ফেরেশতারা, তাহলে 70,000 যেমন শিকল রয়েছে, এক একটা শিকলের মধ্যে আবার 70,000 ফেরেশতা টান দিয়া ধরো। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা, শিকল কয় হাজার? জোরে বলেন, কয় হাজার? ফেরেশতা কত হাজার? 70,000 ফেরেশতার হাতে, একজনের হাতে করে এমনি 70,000 শিকল দিছে। জাহান্নাম সমস্ত ফেরেশতা নিয়ে টান দিয়া পড়ে। আল্লাহ ডাক দিয়া কয়, তাহলে এক একটা শিকল এবার 70,000 ফেরেশতারা ধরবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটা শিকলে 70,000 ফেরেশতা, এমনি কইরা 70,000 শিকল ফেরেশতারা ধরছে। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলুন না, সুবহানাল্লাহ বলেন।
এত ভয়ঙ্কর। আমার নবী দেখবে জাহান্নামের ফেরেশতারা আমাদেরকে যারা যারা জাহান্নামী হইব এমনি করে হাতের মধ্যে শিকল লাগাইব, গলায় শিকল, কোমরে শিকল, পায়ের শিকল, জাহান্নামের শিকল লাগাইয়া টান দিয়া 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 জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। আমার নবী একটা দৌড় দেবে, দৌড় দিয়া যায় জাহান্নামের গেটের সামনে এমনি দাঁড়াইব, দাঁড়ানোর পরে আমার নবী এমনি দাঁড়াইব, দাঁড়ানোর পরে এই ফেরেশতারা আমার এই রাজাপাড়ার উম্মতরে কই নাও, কয় গেছে এর আমল কম এই জন্য জাহান্নামে নিয়ে যাইতেছি। আল্লাহ কয় আমার উম্মতের আমি, আমার নবী ডাক দিয়া কয় আমার উম্মতের আমি জাহান্নামে যাইতে দিব না। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। রায় কিন্তু ফাইনাল, রায় ফাইনাল হয়ে গেছে, সে জাহান্নামী হয়ে যাবে। রসুল ডাক দিয়ে বলে কই নিতেছো? কয় এটা জাহান্নামে নিয়ে যেতেছি। আমার রসুল থাবা দিয়া জাহান্নামী ফেরেশতার হাত থেকে আমাদের হাতটা নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। রসুলের কেমন আল্লাহ পাওয়ার দিয়েছেন, থাবা দিয়ে হাতটা নিয়ে যাবে। আমার ফেরেশতারা ডাক দেখবে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো রায় দিয়ে দিয়েছেন সে জাহান্নামী। আল্লাহ আমার রসুল ডাক দিয়ে বলবে আমি আমার উম্মতকে জাহান্নামে দিতে দিব না। তখন ফেরেশতারা ডাক আল্লাহকে বলবে আল্লাহ আপনার এই রাজাপাড়ার এই বান্দা তো জাহান্নামী হয়ে গেছে, তার জীবনে তো আমল নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মা বাবার খেদমত নাই, কিচ্ছুই নাই, সে তো জাহান্নামী হয়ে গেছে, জাহান্নামে নিয়ে যেতেছি। নবীজি টান দিয়ে নিয়ে গেল। আল্লাহ ওই দিন ডাক দেখবো ফেরেশতা সাবধান, যেই জায়গায় আমার বন্ধু হাত দিবে ওই জায়গার মধ্যে কাহারও কোনো কথা চলবে না। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ বলেন। ওই দিন আমার রাসূল ডাক টান দিয়ে নিয়ে যাবে, ফেরেশতা বলবে আল্লাহ আপনার বন্ধু নিয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতা আমি হাসর সাজিয়েছি বন্ধুর জন্য, মিজান সাজিয়েছি বন্ধুর জন্য, জান্নাত নবীর জন্য, সব নবীর জন্য হলো। আজকে আমার বন্ধু যা বলবে আমি আল্লাহ সব মেনে নিতেই রাজি রয়েছি। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্যই যে রাসূল বলেছেন আনতা মা মান আহবাবতা, দুনিয়াতে যাকে ভালোবাসবা হাসরের ময়দানে তার সাথে থাকবা। তাহলে যদি দুনিয়াতে যদি নবীর মহব্বত করে যদি কবরের মধ্যে যাইতে পারি তাহলে নবীর সাথেই তো হাসর হবে। আর যার নবীর সাথে হাসর হবে জাহান্নাম কি আর দিকে আইব? জাহান্নাম যদিও আয়াকবা আসসালামু আলাইকুম বলে এটা দোয়া করেন, আমি যাইতাছি ওই ডব্লিউডের কাছে একটা দোয়া করেন, এটিতে যে আমি ইচ্ছা মতো ধর্মু ভালো থাকেন। কথা কথা ঠিক না বেঠিক? জাহান্নামে পাও সালাম দিয়ে দেবো গো মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা কেউ মাশাআল্লাহ, ঠিক না ঠিক বলেন? ওই দিন যার অন্তরে নবীর প্রেম থাকবে, মহব্বত থাকবে, তার দেহের মধ্যে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সুন্নি যারা আছি আমরা নবীর জন্য কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাই, ওলি আল্লাহর জন্য কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাই। কথা কর না ঠিক না বেঠিক? আমি যেই কথাগুলো বলবো আপনারা খুব গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। বাবাজিরা আমার, বয়ানের শুরুতে আমি দুটো জিনিস আপনাদের থেকে চাইব, একটা হলো ধৈর্য আর একটা হলো মনোযোগ। দিতে পারবেন তো ইনশাআল্লাহ? এই দুটো বিষয় আমাকে দিবেন, আমি আমার জ্ঞান গর্ব আলোচনা করার চেষ্টা করব। একটা কথা মনে রাখবেন, জানার নাম ঈমান নয়, মানার নামই হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা বলেন? জানলে হবে না, মানতে হবে। জানলে হবে না, কাজে পরিণত করতে হবে। জানলে হবে না, হৃদয়ে ধারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যে কথাগুলো বলবো একবারে খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মাহফিল কমিটি আমাকে বিষয় দিয়েছেন কবর এবং হাসর সম্পর্কে বয়ান করার জন্য, পাশাপাশি মা বাবার খেদমত। তারপরেও আমি ওটা এই বিষয়ে আলোচনা করবো। আসাঙ্গিক প্রাসঙ্গিক যত আয়াতে কারিমা হাদিসে মুবারাকা রয়েছে আলোচনার প্রেক্ষিতে বলবো। তারপরে যেহেতু রসুল পাকের পবিত্র মেরাজের মাস, আগামীকাল 26শে রজব শেষ হয়ে দিবাগত রজনী চলে আসবে 27শে রজব, ঠিক কিনা বলেন? আমার রসুল আল্লাহর দিদারে গিয়েছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলেন রসুল কি আল্লাহর দিদারে যেতে চেয়েছেন নাকি আল্লাহ নিয়েছেন? জোরে বলতে হবে, আল্লাহ নিয়েছেন, ঠিক কিনা বলেন? তো রসুল কিন্তু যেতে চাননি। কেন চায় নাই? উম্মতের মায়ায়। বলেন কেন? উম্মতের মায়ায়। অন্যান্য নবীগণ 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন পয়গম্বর যেখানে আমার রবকে দেখার ইচ্ছে পোষণ করেছেন, ইচ্ছে জেগেছিল, সেই জায়গায় উইদাউট আওয়ার প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রসুল ব্যতীত রসুল উম্মতের মায়ায় থাকতে চেয়েছেন। আল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ, যেই কোনো শর্তেই হোক আমি আপনাকে আমার দিদারে নিয়ে আসবো। আর যদি বলুন না সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি এই হাদিসে মুবারাকা নিয়েছি।
আর আরেকটা হলো সর্বোপরি রসুল আমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন, আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূল মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেছেন রসুল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন এই বিষয়গুলোকে ফাখুযুহু তোমরা আঁকড়ে ধরবা, শক্ত করে ধরবা। মারহাবা বলেন। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রসুল তোমাদেরকে যেসব বিষয় থেকে বিরত থাকতে বলেছেন, নিষেধ করেছেন, ওগুলোকে ছেড়ে দিবা, ওগুলো থেকে বিরত থাকবা। যদি দুটা জিনিস যদি মেনে চলতে পারো তাহলে তোমরা ধীরে 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 আল্লাহ পাকের প্রিয় বান্দাতে পরিণত হয়ে যাবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাবাজির আমার আমাকে যে বিষয়গুলো দিয়েছেন আমি সেই বিষয় নিয়ে কি কথা বলবো, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে কবুল করে পড়ুন আমিন। আর একটু জবানটা ছেড়ে দিয়ে বলুন আমিন। যেহেতু মেরাজের মাস সেজন্য রসুল পাকের গুণগান দিয়ে শুরু করলাম, না তো হক আদায় হবে না। কারণ আমাদের সুন্নিদের কাছে সবার চাইতে সর্বদিকে এগিয়ে রয়েছেন আমার রসুল পাকের মহব্বত। কথা বলেন ঠিক কিনা বলেন। এটা আমরা সুন্নিরা নিজ থেকে বলি না, এটার হুকুম আল্লাহই দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা বলেন। এই জন্য বাবাজির আমার আমি যে কথাগুলো বলবো মাঝে মাঝে তেলাওয়াত টান দিব, আপনার বিকট আওয়াজ দিয়ে দিয়ে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের উভয় পক্ষকেই কবুল করে পড়ুন আমিন। আমলে পরিণত করার তৌফিক দান করে পড়ুন আমিন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কিন্তু আওয়াজটা দেন না, আরো জোরে আওয়াজ দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এই বাবা জবানের মালিককে একটু হাত তুলে দেখায় বলতে হবে জবানের মালিককে। আমাদের সুন্নিদের এক একটা নারায়ে তাকবীরের স্লোগান, এক একটা নারায়ে রিসালাতের স্লোগান এমন বিকট আওয়াজ, এমন গর্জন হবে, এমন হুঙ্কার হবে যে এক একটা নারায়ে রিসালাতের স্লোগান বাতিলদের অঞ্চলের মধ্যে ভূমিকম্পের মতো আওয়াজ করবে। হাত তোলা বেলা ঠিক কিনা বলেন। এই জন্য আওয়াজ কি কম হবে না বেশি হবে? আস্তে হবে না জোরে হবে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? গভীর মনোযোগ আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, ও আমার কুমিল্লা সিটি কর্পোরেশনের রাজা বাবা, রাজা পাড়ার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বললেন বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ হাজার হাজার প্রাণী সৃজন করেছি। আমি আল্লাহ কত রকমের জীব জানোয়ার আমি আল্লাহ সৃজন করলাম। মানুষ বানাইলাম, জিন বানাইলাম, গাছপালা তরুলতা বানাইলাম, গরু ছাগল হাঁস মুরগি কত ধরনের জীব জানোয়ার বানাইলাম। পৃথিবীর বান্ধব রাজা পাড়ার বাবারা একবারে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ডানে ভাবে নজর দিয়া সময়টা নষ্ট করা যাবে না। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ও বান্দা আমি আল্লাহ হাজার হাজার প্রাণী সৃজন করেছি, কিন্তু সব প্রাণীর থেকে আমি আল্লাহ ইবাদত চাই না। আমি আল্লাহ শুধুমাত্র এত হাজার হাজার প্রাণীদের মধ্য থেকে আমি আল্লাহ দুইটা জাতির থেকে শুধুমাত্র ইবাদত চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দুইটা জাতি কোনটা? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ ডাক দিয়া বললেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। আল্লাহ শুরুতে ডাক দিয়া বলে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাই নাই। আল্লাহ প্রথমে ডাক দিয়ে বলে আমি বানাই নাই, ইল্লা হরফে ইস্তিসনা, হ্যাঁ তবে বানিয়েছি। ও আল্লাহ কেন বানাইলেন? আমার আল্লাহ ডাক দিয়া বলে পৃথিবীর বান্দারা আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাইছি, ইল্লা হ্যাঁ বানিয়েছি। ও আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ ডাক দিয়ে বলে লিয়াবুদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। জোরে কন্না সুবহানাল্লাহ।
এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, ও রাজা পাড়ার বাবারা, কুমিল্লার বাবারা, যে আল্লাহ আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন, এই জন্য আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের দরকার আছে না নাই? এই আওয়াজে হবে না, হাত তুলে দেখে বলেন না বাবা, আছে না নাই? আল্লাহ পাকের ইবাদত করা লাগবে, কোন জায়গায় কেমনে মারা যাব জানি না। এই জন্য বাবা হাজিরা আমার সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহর ইবাদত লাগবে, ইবাদতের পাশাপাশি আমার নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বত লাগবে। কথা কন না ঠিক না বেঠিক? এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহ বলেছেন বান্দা আমি আল্লাহ তোমাদেরকে ইবাদতের জন্য বানাইলাম। আমার রাজা পাড়ার বাবারা, কুমিল্লা সিটি কর্পোরেশনের বাবারা, ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ যে ইবাদতের জন্য বানাইছেন, এই জন্য আপনারা বলেন নামাজ হয় কার জন্য? জোরে বলেন না কার জন্য? রোজা হয় কার জন্য? হজ হয় কার জন্য? যাকাত হয় কার জন্য? সব কিছু আল্লাহর জন্য হবে। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলেন, কুল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার কুরবানি, যদিও আল্লাহ রাসূলকে বলেছেন, এইগুলো আমার আল্লাহ রাসূল পাকের মাধ্যমে আমাদেরকে বলেছেন। আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দিবেন, তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের যাকাত, তাদের কুরবানি, তাদের জীবন, তাদের মরণ, তাদের সন্তান, তাদের সম্পদ, তাদের ক্ষমতা, তাদের বাহাদুরি, তাদের রূপ সৌন্দর্য, তাদের সম্পদ যা কিছু রয়েছে, এগুলো পৃথিবীর কোনো মানুষের জন্য হবে না, শুধুমাত্র একজনের জন্য হবে। তিনি হলেন লিল্লাহি রাব্বিল আলামিন। আরে হাত ধরে বলেন আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা সব কিছু হয়ে যাবে আমি আল্লাহর জন্য। এই জন্য আমার কুমিল্লার বাবারা, আপনারা তো নামাজ পড়েন আল্লাহর জন্য, রোজা রাখেন আল্লাহর জন্য, হজ করেন আল্লাহর জন্য, যাকাত দেন আল্লাহর জন্য। কুমিল্লার বাবারা, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, 20 বছর 30 বছর যাবত আল্লাহর দরবারে কত সেজদা দিলেন, কতবার হজ করলেন, কতবার উমরা করলেন, কতবার রোজা রাখলেন। একজন লোক বুকের মধ্যে হাত দিয়া বলতে পারবেন নি, হুজুর 20 বছর যাবত নামাজ পড়তেছি, আমার এক ওয়াক্ত নামাজ কবুল হয়েছে, কোনো গ্যারান্টি আছে? যারা বলেন কোনো গ্যারান্টি আসেনি? নাই, নাই, কোনো গ্যারান্টি নাই। কিন্তু বাবা হাজিরা আমার, এই যে নামাজের কোনো গ্যারান্টি নাই, হজের কোনো গ্যারান্টি নাই, যাকাতের কোনো গ্যারান্টি নাই, তাহলে কবরে যাবেন কি নিয়া? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারা, কবরে যদিও নামাজের কোনো গ্যারান্টি নাই, যদি হজেরও কোনো গ্যারান্টি নাই, বান্দারা যদি আমি আল্লাহরে মহব্বত কইরা যদি নামাজ পড়তে পারো, যদি ইবাদত করতে পারো, কবুল করব কি করব না এটা আমি আল্লাহর দায়িত্ব, আমি আল্লাহর ইচ্ছা। কিন্তু বাবা তোমরা যদি নামাজ যদি মনোযোগ দিয়ে পড়তে পারো রে বান্দা, রোজা যদি মনোযোগ দিয়ে রাখতে পারো রে বান্দা, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে 2টা উপহার দিব। জোরে কন্যা, কয়টা? জোরে বলেন না কয়টা? আল্লাহ বলে, বান্দা তোমরা যদি আমারে মহব্বত কইরা নামাজের মধ্যে দাঁড়াও, কুমিল্লার বাবা, এই জন্য আমি মহব্বতের দিক থেকে কবরের দিকে যাব, হাসরের মিজান, হাসরের দিকে যাব, কবরের দিকে যাব, মা বাবার খেদমত দিয়ে বয়ানটা শেষ করব ইনশাআল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তোমরা যদি আমি আল্লাহর মহব্বত কইরা ইবাদত করতে চাও, আমার আল্লাহ আমার নবীর জবান মোবারক দিয়ে বলে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআন কিন্তু আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। কোরআন কার বাণী? এই জন্য বলেন না, কোরআন কার বাণী? কোরআন আল্লাহ বিশ্বাস হয়? কোরআন আল্লাহর বাণী। কিন্তু আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি যদি জবান দিয়া যদি আমি নিজে যদি বলে দেই আমার বান্দার জন্য ফরজ হয়ে যাবে, আর আমি বলে দিলে আমার বান্দা মানবে, কারণ আল্লাহর অর্ডার। কথা কন না ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি বলবো না, আপনি আপনার জবান দিয়া বলবেন। আল্লাহু আকবার বলেন না বাবা? হ্যাঁ আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি বলবো না, আপনি। কোরআন আমার, কোরআন কার? জোরে বলেন কোরআন কার? কোরআন আল্লাহর। কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি বলবো না, আপনি বলবেন। কে বলবে? রাসূল বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। এখন আমার রাসূল উম্মতদেরকে কি শোনায় দেখেন, সুবহানাল্লাহ বলেন না? কারণ আমি কেন শুরু করেছি বাবা? আল্লাহর ইবাদত দিয়ে শুরু করেছি, রাসূল পাকের মহব্বত নিয়ে, তারপরে কবরের দিকে যাব, হাসর মিজান ফুলসিরাত শেষ করে মা বাবার খেদমত দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে আমি কি শুরুতে আল্লাহর ইবাদত দিয়ে শুরু করেছি না? হ্যাঁ বাবা করছি না? তারপরে নবীর মহব্বতের দিকে আসছি না? দেখবেন এক শ্রেণীর ডব্লিউর আছে, এরা বলে সুন্নিরা স্টেজের মধ্যে উঠাই নবী নবী করে, আছে না নাই বলেন? কিন্তু আজকে কি আমি ইবাদতের কথা বলছি কি বলি নাই? বলছি না বাবা? তার মানে যারা আমাদেরকে মিথ্যা অপবাদ দেয়, যারা বলে আমরা সুন্নিরা শুধু মাজার পূজারি, আমরা সুন্দরা শুধুমাত্র ওলি বাবা বাবা নিয়েই পড়ে থাকি, তাহলে এর থেকে প্রমাণ হয়ে যায় আমরা সুন্নিরা শুধুমাত্র ওলি আল্লাহ নিয়ে পড়ে থাকি না, নবীরে নিয়ে পড়ে থাকি না, আমরা আল্লাহর ইবাদতের আমলের কথাও বলি। এই কথা বলেন না ঠিক কিনা বলেন? তবে একটা কথা মনে রাখবেন, আমরা সুন্নিরা মাজার পূজারি না, ঠিক কিনা বলেন? আমরা সুন্নিরা মাজার পূজা করি না, মাজার জিয়ারত করি, ঠিক কিনা বলেন? যারা আমাদেরকে ঢালাও ভাবে সুন্নিদেরকে মাজার পূজারি বলে, যারা সুন্নিদেরকে ভণ্ড বেদাতি বলে, ওই সমস্ত কাজ্জাবদেরকে বলতে চাই আমরা সুন্নিরা মাজার পূজা করি না, মাজার জিয়ারত করি। হাত তোলা বলে ঠিক কিনা বলেন? এই কুমিল্লার মানুষ, সিটি কর্পোরেশনের মানুষ, একটা কথা মনে রাখবেন, আমরা সুন্নিরা মাজার জিয়ারত করি, ঠিক কিনা বলেন? যারা আমাদেরকে ভণ্ড বেদাতি বলে গালি দেয়, মাজার পূজারি বলে গালি দেয়, এদের কাছে আমাদের প্রশ্ন থাকবে, পারলে একজন সুন্নি আলেমকে দেখাও যে মাজারে গিয়ে সাজদা দিয়েছে। এই কথা বলেন না ঠিক কিনা বলেন? ওই সমস্ত ভণ্ড বেদাতি, ওরা হইলো ভণ্ড বেদাতি, আমরা বেদাতি নই। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা বেদাতি নই। যারা নবীর বিরুদ্ধে কথা বলে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, যারা মাজারের মধ্যে আগুন ধরায়, যারা মসজিদে আগুন ধরায়, যারা ওলি আল্লাহদের খানকায় আগুন ধরায়, এরাই বড় ভণ্ড, ঠিক কিনা বলে? ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক? রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা সুন্নিরা কিন্তু গরম, কিন্তু সেটা নবীর প্রেম নিয়ে। কথা বলেন না ঠিক কিনা বলেন? আমরা সুন্নিরা গরম নবীর প্রেম নিয়ে। তবে আমরা সুন্নিরা গরম হলেও মানুষের গাড়িতে আগুন ধরাই না, ঠিক কিনা বলেন? আমরা সুন্নিরা গরম হলেও মানুষের বাড়িতে লুটপাট করি না, ঠিক কিনা বলেন? আমরা সুন্নিরা গরম হইলেও মানুষের দোকানে আগুন ধরাই না, ঠিক কিনা বলেন? আমরা সুন্নিরা গরম হইলেও দেশের জনগণের নিরাপত্তার মধ্যে বাধা দেয় না, ঠিক কিনা বলেন? যারা ওলি আল্লাহর মাজার ভাঙ্গে, মানুষের দোকানে আগুন ধরায়, মসজিদে আগুন ধরায়, খানকাতে আগুন ধরায়, এরা লেবাসে মৌলবীর রূপ সাজতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে এরা মৌলবী নয়, এরা মুসলমানের ঈমান চোর। এই ঠিক কিনা বলেন? দেখেন না, এক আমাদের সুন্নিয়তের অহংকার, এক তাহেরি পুরা বাটাল ডব্লিউদের ফায়জামা গরম করে দিছে, ঠিক না ভাই? ঠিক বলেন? এক নির্বাচন পুরা মিডিয়ার বংশগ 14 গোষ্ঠী মিডিয়া সব তাহেরি সাহেবের বিরুদ্ধে লাগছে। তো লাগলে কি হয়েছে? তাহেরির তো আল্লাহ উঠাইতেছে। এই কথা বলেন না ঠিক কিনা বলেন? কারণ তাহেরি সাহেব উনি যেইভাবে ওলি আল্লাহর গুণগান গেয়েছেন, ওলি আল্লাহরা যার পক্ষে আছে, আরে বেটা ওলি আল্লাহ যার পক্ষে আছে আমার আল্লাহ তো তার পক্ষে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন মান্দাহুল মাওলা ফালাহুল কুল, তুমি যদি আমার হয়ে যাও আমার সব তোমার হয়ে যাবে। আমি আল্লাহ যা রয়েছে সব তোমার হয়ে যাবে, তোমার গোলাম হয়ে যাবে। এই জন্য দেখেন না, সব টিভি মিডিয়া যা আছে, যত মিডিয়া ডব্লিউডি সহ, জান্নাতের টিকিট বিক্রি করে ইন্নাডি সহ সব পিছনে লাগছে। তো লাগে কি তাহিরের জোতানি ফায়াতে বলতে পারছে? এটা পারবেও না, কারণ এটি ওই শুরু থেকে এই পাড়ার পিছনে আছে, কিন্তু পারবে না, ঠিক না ঠিক বলেন? তবে একটা জিনিস এদিক দিয়ে ভালো হয়েছে, এদিক দিয়ে তাহির হিসাবের যদিও বিরোধিতা করতে সুদ খায়, নাউজুবিল্লাহ কইতেন না, যে বেটা দিনে কামায় 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা, এই বেটা সুদ খাইব কি করতে ভাই? এই বেটা কেন সুদ খাইব? মানে এই ফকিন্নের ফুতরা বলে কি, এই ডব্লিউডি বলে কি? ডব্লিউডির মাথায় কিছু নাই, ফেড়েও কিছু নাই, কথা কন না ঠিক কিনা বলেন? আল্লাহ যেন এটিকে হেদায়েত দান করে। আর যারা বলেন আমিন বলেন। আমরা ভোট দিয়া জান্নাতের টিকিট বেশি না।
ঠিক কিনা বলেন? যারা ভোট দিয়ে জান্নাতের টিকিট কিনা বোঝা গেল এটাই বড় ভণ্ড। আমরা কি আমার ডরাইতেছেন আপনারা? ডরে লাভ নেই বাজান। আমি নিয়ত করে দিয়েছি বাজান, আমার প্রত্যেকটা বয়ানে দেখবেন, আমি প্রত্যেক বয়ানে পুরো স্ট্রেট কথাগুলো বলি, সিংহের মতো কথাগুলো বলে যাই। প্রয়োজনে মরে যাব, মরতে তো একদিন হবে, জীবন তো একদিন দিতে হবে। এই পৃথিবীতে তো থাকবো না, প্রয়োজনে পৃথিবী থেকে চলে যাব, 10 বছর আগে যাব, অন্তরে নবীর মোহাব্বত নিয়ে যাবো। ঠিক কিনা বলেন? আরে বেটা বলুন তো একদিন হবে, সিংহের মতো বেঁচে যাই, 5 বছর আগে মারবো, ওলি আল্লাহর মোহাব্বত নিয়ে মারবো। ঠিক কিনা বলেন? কষ্ট দিতেছেন আপনারা? আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন। লড়াইতেছেন আপনারা? মারলে তো আমারই মারবে, ঠিক না বেটে? আরে মারলে তো আমারই মারবো, ধরলে তো আমারও ধরবো, গাড়ি ভাঙলে তো আমারটাই ভাঙবো। ঠিক কিনা বলেন? মারহাবা কোন গাড়ি আমার ভাঙবো, চিন্তা করছেন? মানে আমার গাড়ি ভাঙলে কি আমরা খুব খুশি? মারহাবা যে জোরে কইছেন, বাপ রে বাপ। আমি গেলাম গাড়ি ভাঙবো, মারহাবা মানে ভুলে নাকি ভুলে? হ্যাঁ, তাহলে আপনারা কি কষ্ট পেতেছেন? আপনারা বাবা কষ্ট পাচ্ছেন? ঘুম আছে? এই সুন্নিদের ঘুম আছে? কার কার ঘুম আছে হাত তুলে দেখান। আচ্ছা আছেনি বাবা? একটু আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, আরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বাবা জিরা আমার মনে আসেনি আপনাদের? কোরআন কার বাণী? আমি কিন্তু ভূমিকাটা দিয়ে মূল আলোচনা যাবো ইনশাআল্লাহ, ভেরি সুন, ডোন্ট ওয়ারি, কিপ সাইলেন্ট এভরিওয়ান, কিপ সাইলেন্ট। কোরআন কার বাণী? এই আওয়াজে হবে না, জোরে বলেন না কার বাণী? কোরআন হলো আল্লাহর বাণী, কিন্তু আল্লাহ ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদিও কোরআন আমি আল্লাহর বাণী হয়, আপনি আপনার জবান দিয়া আপনার উম্মতদেরকে জানাইয়া দিবেন। ও আল্লাহ কি বলবো? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার জবান দিয়ে আপনার উম্মতদেরকে বলবেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলবেন, পৃথিবীর উম্মতরা শুনে নাও। একটা মশারি কি আছে মুখে? দেখি জামাতের মশারি আবার, হ্যাঁ মশাই খেয়ালে তো পানি দিয়া মশাই খেয়ে ফেলবো, এটা তো এই জায়গায় বের করুন কেমনি খেয়ালাই? হ্যাঁ, জামাতের মশা, এটা ডব্লিউ খেয়ে ফেলবো এটাকে খেয়ে আমি ফেলে দিব আবার আরেক জায়গায়। আল্লাহু আকবার করুন না। ডব্লিউ মশা না হইলে আমার এই ওয়াজের মধ্যে মুখের মধ্যে ঢুকবো, এত জায়গা থাকতে কামড় দিয়ে যাই দিকা ডাইনে বামে দেখেন আর কতজন আছে, সবের বাদ দিয়ে খিলকে আমার দিকে আইব। এটা ডব্লিউর গায়ে লাগছে আর কি। যাক, একটা খায়া কমিয়ে দিলাম, আরো আইলে আরো সবই খাইলাম। কষ্ট নিতেছেন আপনারা? আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। আমার যুবক ভাইরা, আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার জবান মোবারক দিয়ে আপনার উম্মতদেরকে বলবেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও পৃথিবীর উম্মতেরা, তোমরা যদি আমার আল্লাহরে ভালোবাসতে চাও, আমার কুমিল্লার বাবারা, রাজাপাড়ার বাবারা, সিটি কর্পোরেশনের বাবারা, পদুয়ার বাজারের বাবারা, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন আমরা আমার আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আমরা সবাই আল্লাহকে ভালোবাসি এবং ভালোবাসতেই থাকবো। আল্লাহ ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দিবেন তারা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, আগে যেন তারা আপনি নবীর অনুসরণ করে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলবেন ফাত্তাবিউনি, তাহলে আগে আমি নবীর অনুসরণ করো। এর থেকে প্রমাণ হয়ে গেল বাবারা, আগে যদি আল্লাহরে ভালোবাসতে চান, আল্লাহরে ভালোবাসার আগে আমার নবীরে মহব্বত করা লাগবে। কথা কন্যা ঠিক না বেঠিক? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহকে ভালোবাসার আগে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে মহব্বত করা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আপনি নবীরে ভালোবাসি, আল্লাহ তো আমাদেরকে বানাইছে, আল্লাহ তো আমাদেরকে খাওয়ায়, আমার আল্লাহ তো আমাদেরকে পড়ায়, আল্লাহ তো আমাদের মালিক, আল্লাহ তো আমাদের খালেক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তো আমাদের
সুখের মালিক, আল্লাহ আমাদের ধনের মালিক, সুস্থতার মালিক। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাদেরকে বানাইছে, তাহলে আল্লাহর আগে কেন আপনি নবীর মহব্বত করা লাগবে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেহেতু বলেছে আমরা আপনি নবীর মহব্বত করব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু বলেন না, আপনি নবীর মহব্বত করলে কোনো লাভ আসেনি? আমার নবী আমার নবী ডাক দিয়া কয়, উম্মতেরা, ও উম্মতেরা, তোমরা যদি আমি নবীর মহব্বত করো, আমি নবীর মহব্বত করলে তোমাদের দুইটা লাভ। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? আমার আল্লাহ বলে, ও উম্মতেরা, তোমরা যদি আমি নবীর মহব্বত করো, তাহলে আমার আল্লাহ তোমাদেরকে দুইটা নেয়ামত দান করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, আপনি বলেন না, আপনি নবীর অনুসরণ করলে তো আল্লাহ দুইটা উপহার দিবে। দুইটা নিয়ামতের মধ্যে এক নাম্বার নিয়ামতটা কি? এই আমার নবী ডাক দিয়া বলে, উম্মতেরা রে, রে, তোমরা যদি আমার আল্লাহরে মহব্বত করো, আমার আল্লাহ দুইটা উপহার দিবে। দুইটা উপহারের এক নাম্বারটা হলো ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরে হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন। আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা বন্ধু, যদি আপনারা আপনার উম্মতরা ভালোবাসে, আমারও যদি ভালোবাসতে চায়, আগে আপনি নবীর মহব্বত করা লাগবে, আপনি নবীর অনুসরণ করা লাগবে। এরা যদি আপনি নবীর অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ আপনার উম্মতদেরকে ভালোবাসবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবীজি, কেউ যদি কোনো ব্যক্তিকে যদি আমার আল্লাহ ভালোবাসে, ওই ব্যক্তির জীবনে তো কোনো গুনাহ থাকতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তিকে যদি আল্লাহ পছন্দ করে ভালোবাসে, ওই ব্যক্তির জীবনে তো কোনো গুনাহ থাকবে না। কথা গণনা ঠিক না বেঠিক? ইয়া রাসূলুল্লাহ, দুই নাম্বার উপহার কি? আমার নবী ডাক দিয়ে বলে, পৃথিবীর উম্মতেরা, দুই নাম্বার উপহার হলো পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ উপহার। আল্লাহু আকবার বলেন। আমি তেলাওয়াতটা টান দিব, আপনারা একটু জোরে আল্লাহু আকবার বলতে পারবেন নি? জোরে বলেন না, পারবেন নি? তেলাওয়াতটা টান দিলাম বাবা, জোরে আল্লাহু আকবার বলতে হবে। ডব্লিউদের মতো কোনো ধরনের মুখ বেজার করে থাকা যাবে না। কথা কন্যা ঠিক না বেঠিক? ওরে জানার নাম ইমান নয়, মানার নামই হলো ইমান। কথা কন্যা ঠিক না বেঠিক? এই জন্য আমার যুবক ভাইয়ের তেলাওয়াতটা টান দিব তো, একটু টান দিব, একটু বিকট আওয়াজে। আজকে কুমিল্লার মানুষের প্রেমের জজবা দেখাইতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কুমিল্লার মানুষের প্রেমের জজবা দেখাইতে হবে। প্রেমের জওয়ার কতটুকু রয়েছে, যৌবনের শক্তি কতটুকু রয়েছে, রসুলের জন্য প্রেম, মহব্বত, ওলি আল্লাহর মহব্বত, আল্লাহ পাকের মহব্বত কতটুকু রয়েছে, সেটার প্রমাণ দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার আল্লাহ উপহার দিবে কয়টা? জোরে বলতে হবে কয়টা? হাত তুলে আল্লাহকে দেখাইতে হবে কয়টা? দুইটা। এক নাম্বার তো গেল, আল্লাহ বলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে এক নাম্বার উপহার কি? আল্লাহ ভালোবাসবে। এখন দুই নাম্বার উপহার কি? এখন দেখেন আমার আল্লাহ কোরআনুল কারীমের কথা কত সুন্দর করে বলেন। কষ্ট আপনাদের? এই বাবা নামাজ পড়েন না? এই নামাজ পড়েননি? যেভাবে মাথা চুপ করে বসে রয়েছেন, আপনার কথা বোঝা যায়। মানে নীরবতা কিন্তু সম্মতির লক্ষণ বাজান। কাউলি ফিআলি তাকরিরি হাদিস আছে না হুজুর? কাউলি ফিআলি তাকরিরি হাদিস কি জানেন? যেগুলো নীরবতা মনোসম্মতির লক্ষণ। রাসূলের কাছে সাহাবী রেখে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি এটা করব? নবী কিছুই বলে না। ইয়া রাসূলুল্লাহ, এটা কি ছেড়ে দিব? রাসূল কিছুই বলে না। এর মানে এটা দ্বারা প্রমাণ হয়ে গেল রাসূল চুপ করে আছেন। চুপ করে থাকা মানে হলো নীরবতা, মৌনসম্মতির লক্ষণ। কথা কন না ঠিক না বেঠিক বলেন? দেখবেন মেয়ের জন্য যখন বাবা জামাই দেখে, ছেলে দেখে, মেয়ের বয়সের বিয়া দেন না আপনারা? তো বিয়েতে যখন জামাই দেখে, জামাই তো আসে মাশাআল্লাহ, আসার পরে দেখবেন বাবারা, প্রত্যেক বাবা ডাক দেখে, আম্মা জান, ছেলে যেটা দেখছে এটা পছন্দ হয়েছে নি? যদি মেয়ের পছন্দ হয় তাহলে দেখবেন মাথার নিচের দিক দিয়ে চুপ করে তাকিয়ে থাকে। ঠিক না বেঠিক বলে না? তার মানে এটা দ্বারা প্রমাণ হয়ে গেল কি, যে আমি রাজি, আমারও পছন্দ। আপনার কি বিয়েতে দেন নাই নাকি? আপনারা করেছেন নাকি? না সন্দেহ হইতেছে? বিয়ে করছেন? সবাই করছেন নি? তো চুপ করে থাকলে এর মধ্যে প্রমাণ হয় যে না, আমার মেয়ে বিয়েতে রাজি আছে। ঠিক কিনা বলেন? তো আমি যেমন বললাম নামাজ পড়েননি আপনারা, আপনাদের কিছুই করেন না কিও, নাকি বেজাল আছে? নামাজ পড়েনি ইনশাআল্লাহ? নামাজের পরে আল্লাহর কাছে মাপ চাননি? যদি বলেন না, মাপ চাননি। নামাজের পরে আল্লাহর দুয়ারে হাতটা বাড়াইয়া দিয়ে এখন, আল্লাহ নামাজ পড়লাম, নামাজ কবুল করেন, জীবনের গুনাহগুলো মাফ করেন। কথা কর না ঠিক না বেঠিক? ও যুবক, কুমিল্লার বাবারা, ও পর্দার মা বোনেরা,
জীবনে কত ওয়াক্ত নামাজ পড়লেন, নামাজ কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই, গুনাহ মাফ হয়েছে কিনা গ্যারান্টি নাই, কিন্তু আমার নবীরে মহব্বত করলে মহব্বতের গ্যারান্টি আছে। আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে, যদি তোরা আমার নবীরে মহব্বত করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। শুধুমাত্র ভালোবাসবো না, আমি আল্লাহ তোমাদেরকে দামি একটা উপহার দিব। এবার আল্লাহর যদি প্রশ্ন করি, আল্লাহ ওই দামি উপহারটা কি? আমার আল্লাহ এবার কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে বললেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরো সরে বলেন আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়াগফির লাকুম, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেব, যুনুবাকুম, তোমাদের গুনাহগুলো মাফ করে দেব। এ কুমিল্লার বাবারা, আমার আল্লাহরে মহব্বত, নবীরে মহব্বত করলে যদি আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসে, আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারা, যদি তোমরা আমার নবীরে মহব্বত করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। শুধুমাত্র ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার সদা সর্বদা নবী রহমাতুল্লিল আলামিনের প্রেম নিয়ে থাকবেন। এই জন্য বলেছিলাম, কে কোন জায়গার মধ্যে মরবেন আমরা জানি না। বন্ধু, ও বন্ধু রে, এই জন্যই তো আমার আল্লাহ বলেছেন, বান্দা কখন কি অবস্থায় মারা যাইবা তোমরা কেউ জানো না। মা তাদেরই নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দা কোথায় কিভাবে মারা যাইবা জানো না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুরব্বীরা, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকার দরকার আছে না নাই? এই আওয়াজে হবে না জোরে কন্যা বাবা, আছে না নাই? হে আমার বাবা জিরারি, ও বন্ধু রে, এই জন্যই তো আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি কি একটা কথাও কোরআন আয়াত হাদিসের বাহিরে বলতেছি নি? প্রত্যেকটা কোরআন বলতেছি, আয়াত বলতেছি, টান দিতেছি, আর আমি কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করতেছি, তেলাওয়াত টান দিয়া আয়াত দিয়া প্রত্যেকটা কথা বলেছি। তারপরেও যারা বলবে সুন্নিরা কোরআনের কথা বলে না, হাদিসের কথা বলে না, এর থেকে প্রমাণ হয়ে গেল ওই মানুষগুলো হলো কাজ্জাবে আকবর। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইরা, মুরব্বীরা, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। ও পৃথিবীর বান্দারা, ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, কুমিল্লার মা বোনেরা, আমার আল্লাহ ডাক দেয়া বলে, কিভাবে তোমরা তোমার রবের দেওয়া নিয়ামতকে অস্বীকার করবা? রব কত প্রকার দয়া করেছেন, ইহসান করেছেন, ও বান্দা কিভাবে তোমরা এগুলো রবের নিয়ামতকে অস্বীকার করবা? বান্দা, আল্লাহ কত দয়া করেছেন, আমার আল্লাহ কত মায়া করেছেন, কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করবা? ওয়া কুনতুম আমওয়াতান, যখন তোমরা মৃত ছিলা, ফাআহইয়াকুম, আমার আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, আমার আল্লাহ জীবন দেওয়ার পরে আমরা কত মাস্তানি শুরু করে দিলাম, ক্ষমতার বাহাদুরি, সৌন্দর্যের বাহাদুরি বড়াই শুরু করে দিলাম। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, ক্ষমতা পাওয়ার পরে, জীবন পাওয়ার পরে বক্তা হয়ে গেল, পিসাব হয়ে গেল, শিক্ষক হয়ে গেল, মাস্টার হয়ে গেল, ইমাম হয়ে গেল, খতিব হয়ে গেল, বান্দা যতই বাহাদুরি করো না কেন, সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ আবার তোমাদেরকে একটা মরণ দিব। কথা কন্যা ঠিক না বেঠি? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা, আমি আল্লাহ আবার তোমাদেরকে একটা মরণ দেব। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, ও
সাহাবায়ে কেরাম, এমন ভাবে তোমাদের একদিন মরণ হয়ে যাবে, আমি নবীও কিন্তু দুনিয়ার জমিনে চিরদিন থাকবো না, আমিও একদিন কবরের মধ্যে চলে যাব। ও যুবক ভাইয়েরা, মুরব্বীরা, একবারই গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার নবী চোখের পানি ফেলায় কান্দে। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন? আমার নবী ডাক দিয়ে বলে, ও সাহাবী, আমি নবী আমার নিজ চক্ষু দিয়া কবরের আযাবগুলো দেখেছি, জাহান্নামের আযাব দেখেছি। সাহাবীরা ডাক দিয়া বলে, নবী গো, কবরের আযাব যদিও আপনি নবী দেখেছেন, আপনি নবী কেন চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, আপনি কেন এমন ভাবে চোখের পানি ফেলায়া কান্দেন? আমার নবী ডাক দিয়া বলে, ও সাহাবীরা, আমি নবী কেন চোখের পানি ফেলায়া কান্দি জানো নে? সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে কোনো গুনাহ নাই, আপনার তো অপরাধ নাই, আপনার তো অন্যায় নাই, আপনার তো ভুল নাই, আপনার তো কোনো কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এমন ভাবে চোখের পানি ফেলায়া কান্দেন? নবী ডাক দিয়া বলে, ও সাহাবীরা, তোমরা তো কবরের আযাবগুলো দেখো নাই, তোমরা তো জাহান্নামের আযাব দেখো নাই। আমি নবী তো দেখেছি জাহান্নামের আযাব, আমি নবী তো দেখেছি কবরের আযাব। ও সাহাবীরা, এই জন্যই তো আমি নবী চোখের পানি ফেলায়া কান্দি। ও যুবক ভাইরা, আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমি একদিন গভীর রজনীদের মধ্যে আমি স্বপ্ন দেখলাম, দুইজন ফেরেশতা আইসা আমি নবীরে ডাক দিয়া বলে, ফেরেশতারা আমার নবীরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, আমাদেরকে পাঠাইছে আপনারে কিছু জিনিস দেখানোর জন্য। আমার নবী ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, এত গভীর রজনীতে আমারে কি দেখাইবা? ফেরেশতারা ডাক দিয়া বলে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু সামনে যান না। আমার নবী সামনে তাকাইলেন, সামনে তাকানোর উপরে ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, এই জায়গার মধ্যে আপনি একটু তাকায়া দেখেন না, কি দেখা যায়? আমার নবী তাকায়া দেখতেছেন। আমার নবী ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমি যখন এই জায়গার মধ্যে তাকাইলাম, আমি দেখলাম এই জায়গার মধ্যে অনেকগুলো হাজার হাজার মানুষ সারিবদ্ধ শোয়া রাখছে। ওই মানুষগুলো উলঙ্গ অবস্থায় একবারে সিরিয়াল দিয়া শুয়ে আছে। জাহান্নামী ফেরেশতারা বড় বড় পাথর দিয়া দিয়া এদের মাথার মধ্যে এমন যোগে আঘাত করে, মাথার বাটিটা খুললা যায়। এদের চিৎকার বড় ভয়ঙ্কর, এদের চিৎকার এত বিকট আওয়াজ, দুনিয়ার জমিনে একজন জাহান্নামী মানুষের চিৎকার যদি দুনিয়ার জমিনের মধ্যে শোনায়া দিত, দুনিয়ার জমিনের সমস্ত মানুষ যারা রয়েছে, এরা কানের পর্দা ফাইটা নাকে মুখে রক্ত বের হইয়া দুনিয়ার জমিনের মধ্যে একটা কিয়ামত হয়ে যাইত। চিৎকার বেরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরে হাত তুলে বলেন আল্লাহু আকবার বলেন। আমার নবী ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমার উম্মতকে কেন এমনে মারে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ের নবীজি, আপনি কি দেখতেছেন? আমার নবী ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমি যখন দেখাইলাম, আমি দেখলাম এমন জোরে জোরে পাথর দিয়া মাথার মধ্যে আঘাত করে, মাথার বাটিটা খুললা পইরা উম্মতরে এমন ভাবে মারে, আমি নবী সহ্য করতে পারি না। ফেরেশতারা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র এই জায়গার মধ্যে সীমাবদ্ধ নয়, আপনাকে আরো কিছু বিষয় দেখাবো। আমার নবী সামনে আবার তাকাইলেন, সামনে তাকানোর উপরে ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, এই জায়গার মধ্যে তাকায় আপনি কি দেখতেছেন? আমার নবী ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, এই জায়গার মধ্যে আমি যখন তাকাইলাম, আমি দেখলাম জাহান্নামের একটা কালো গর্ত দেখা যায়, জাহান্নামের গর্ত দেখা যায়, কিন্তু কিছুই দেখা যায় না। ও ফেরেশতারা, আমি যখন ওই গর্তের দিকে তাকাইলাম, আমি দেখলাম গর্তের ভিতর থেকে এমন ভয়ঙ্কর কান্নার আওয়াজ শোনা যায়। আমি দেখি এই গর্তের ভিতরে নারী কান্দে, আমি দেখি এই গর্তের ভিতরে পুরুষ কান্দে, একটা গর্তের ভিতরে নারী কান্দে, পুরুষ কান্দে। ও ফেরেশতারা, এত ভয়াবহ কেন? ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, আপনি কি গর্তের ভিতরে আর কিছু দেখেননি? নবী ডাক দিয়া কয়, ফেরেশতা, যদিও গর্তের ভিতরে একবারে অন্ধকার, কিন্তু গর্তের ভিতর থেকে ভয়ঙ্কর আগুনের তাপ বের হয়। আল্লাহু আকবার বলে, আরে আল্লাহু আকবার বলে। আমার নবী ডাক দিয়ে বলে, ফেরেশতারা, ও ফেরেশতারা রে, আমি এই গর্তের ভিতরে আমি তাকায়া দেখলাম, গর্তের ভিতরে কিচ্ছু দেখা যায় না, শুধুমাত্র নারী আর পুরুষের কান্নার আওয়াজ শোনা যায়, কিন্তু এদের চিৎকার বড় ভয়ঙ্কর আগুনের তাপগুলো বের হয়। ও যুবক, মাস্তারি করো কেন?
আছে না নাই বলেন? আর জোরে কন্যা আছে না নাই? এই যে আমার এই যে বিষয়গুলো দিয়েছে যুবক, এই বিষয়গুলো থেকে সাবধান হইতে হবে। দুনিয়ার জমিনের মধ্যে যেমন দেখবেন মাছ চুরি করলে, গাছ চুরি করলে, মোবাইল চুরি করলে এক প্রকার জেল আছে, ইলিশ মাছ ধরলে দেখবেন 2 বছর 1 বছরের জেল আছে না নাই? এই আওয়াজে হবে না, আরো জোরে কন্যা আছে না নাই? আবার চিন্তাই করলে 6 মাসের জেল আছে না নাই? আর যুবক মার্ডার করলে মৃত্যুদণ্ড আছে না নাই? যে দুনিয়ার জমিনের মধ্যে যেমন এক একটা পাপের জন্য এক একটা শাস্তি রয়েছে, হাসরের ময়দানেও আবার এক একটা ভুলের জন্য এক একটা শাস্তি রয়েছে। আমার নবী ডাক দিয়ে বলে, ফেরেশতারা, এই জাহান্নামের মধ্যে আগুনের তাপ বের হয়, কিন্তু জাহান্নামের আগুন কেন দেখা যায় না? ফেরেশতারা ডাক দিয়া ফেরেশতারা ডাক দিয়া বলে, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আগুনটা হইল একবারে কালো আগুন। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের আগুনটা দেখবেন লাল, এই আগুনটাও এক সময় লাল ছিল, 70 বছর পোড়াইয়া আগুনটারে বানায়া ফেললো সাদা। ওই সাদা আগুনটারে আবার 70 বছর পোড়াইলো, 70 বছর পোড়ানোর পরে এই আগুনটা আবার হয়ে গেল কালো আগুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন ভাবে পোড়াইতে পোড়াইতে আগুনটারে একবারে কালো বানায়া ফেলছে। এই কালো আগুন হলো জাহান্নামের আগুন। এই জন্য সন্তানের পাশে বাবা আগুনে জ্বলবে, সন্তান বাবার চেহারা দেখবে না, বাবার পাশে সন্তান আগুনে জ্বলবে, বাবা সন্তানকে দেখবে না, বাবার পাশে স্বামীর পাশে বিবি আগুনে জ্বলবে, বিবির স্বামী দেখতে পাবে না, আবার বিবির পাশে স্বামী আগুনে জ্বলবে, স্বামীর বিবি দেখতে পারবে না। এত ভয়ঙ্কর কবরের আযাব। আমার নবী বলে আর চোখের পানি ফেলে কান্দে। সাহাবীরা ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ের নবীজি, আপনি আর কিছু দেখছেননি? আমার নবী ডাক দিয়া কয়, ফেরেশতারা, আমি যখন আর একটু সামনে তাকাইলাম, বুখারী শরীফের হাদিসের অনুমতি বলি, আমার নবী ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা রে, আমি যখন আর একটু সামনে তাকাইলাম, আমি দেখলাম বিশাল বড় একটা সাগর দেখা যায়, এই সাগরের পানিগুলো একবারে লাল। আমি ফেরেশতারা ডাক দিয়ে বললাম, ও ফেরেশতা, এই যে একটা সাগর দেখা যায়, এর পানিগুলো কেন লাল? ফেরেশতা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এগুলো পানি নয়, এগুলো হলো রক্ত আর রক্ত। আমার নবী ডাক দিয়ে বলে, ফেরেশতা, এই রক্তের সাগর হইলো তো ভালো হইতো, কিন্তু রক্তের সাগরগুলো এমন ভাবে টকবক করে বাতের মারার মতো ফুটতেছে কেন? আমার ফেরেশতারা ডাক দিয়ে বলে, নবী গো, আপনি এই জায়গার মধ্যে তাকে কি দেখতেছেন? আমার নবী ডাক দিয়ে কয়, ফেরেশতা, আমি দেখতেছি রক্তের সাগর। আমার আপনার রায় হয়ে যাবে, ফেরেশতারা শিকল লাগায়া, এই আমরা সুন্নিরা কইলেই দোষ, ঠিক না? কয়রা ডব্লিউডি কয়, আল্লাহ ছাড়া আর কাউরে ভয় করন যাবে? ভয় করন যাবে? অথচ রাসূল বলেছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহুম ইয়ানজুরুনা বিনুরিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, তোমরা মুমিন বান্দাদেরকে ভয় করো। এখন ডব্লিউডি কইব না, আল্লাহ ছাড়া তো কাউকে ভয় করা যাবে না। এটা কথা কিন্তু সত্য, কথা সত্য না বাবা? কথা সত্য, কিন্তু ভিতরে বেজাল আছে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না, শুধু আল্লাহকে ভয় পায়, আর কাউকে ভয় পায় না। অথচ আল্লাহ ডাক দিয়ে বলে, ফাইল্লাম তাফআলু ওয়ালাম তাফআলু ফাত্তাকুন নার। জোরে বলেন সুবহানাল্লাহ, ঠিক না হুজুর? আল্লাহ কয়, এই বান্দারা, দুনিয়ার জমিনে মাস্তানি করো, দুনিয়ার জমিনে মাস্তানি করো, ফতুয়া দিয়ে দে, যারে যেমন মন চায় এমনি বুঝাও, আল্লাহ ছাড়া কাউকে ভয় করন যাইতো না। অথচ আল্লাহ ডাক দিয়ে কয়, ফাত্তাকুন নার, হ্যাঁ বান্দা, জাহান্নামের আগুনের ভয় করো। আল্লাহু আকবার বলতেন না? এই জোরে আল্লাহু আকবার বলতেন না? তাহলে কে বলেছেন? কে বলেছেন? যে ডব্লিউডি কয় আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না, হ্যাঁ, তাহলে আল্লাহর কথা উল্টা যাইবেন? আল্লাহ যেন হেদায়েত দেন, আমিন বলেন। আল্লাহ বলেছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর হবে জাহান্নামের লাকড়ি। কিসের লাকড়ি বলেন? কিসের লাকড়ি? ওয়াকুদুহান নাস, এই নাস হলে কোনটি? ডব্লিউডি। এটি কোনটি বলেন? যারা বলতে হবে, এরা কারা? এরা ডব্লিউরা, সবটি ডব্লিউ। যেটি অলির বিরুদ্ধে কথা বলেছে, নবীর বিরুদ্ধে কথা বলেছে, এই ডব্লিউডি। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা,
আমি কি গজল বেশি গাইছি বাজান? একটা গজলও গাইছি এ পর্যন্ত? বলেন গাইছি? একটা গজলও কিন্তু গাই নাই। কারণ নয়তো আবার একদল ডবলু থাকবে। মুনাফিক তো সর্ব জায়গায় আছে, ঠিক না? ঠিক বলেন, সর্ব জায়গায় মুনাফিক আছে। বলে কইব দেখছেন ওই যে একটা আইছে না, আয়া শুধুমাত্র গজল গায়া শান গায়া সময়টা পাস করে গেছে। অথচ প্রায় ফোনে 1 ঘন্টার মতো, 1 ঘন্টা হয়ে গেছে ভাই অলরেডি। একটা গজল গাইছি বাজান, একটা গজল কিন্তু টানও দেই নাই, একটা লাইনও বলি নাই। আমরা সুন্নিরা সব রকমই পারি, কথা কোন ঠিক না? ঠিক বলেন। আমাদের সুন্নিদের কাছে সব আছে, শান আছে, গান আছে, গজল আছে, নাত আছে, হামদ আছে, তেলাওয়াত আছে, আমল আছে, মোহাব্বত আছে, কথা কোন ঠিক কিনা বলেন? আদবও আছে, ঠিক কিনা বলেন? সব আছে আমাদের সুন্নিদের। এই বাবা কথা বলিও না, এই ক্যাপসুল ট্যাবলেট এদিকে তো নাও, কথা বলিও না। কষ্ট নিতেছেন আপনারা? কষ্ট নিতেছেন? এবার কারা কারা কষ্ট নিতেছেন একটু হাত তোলেন। কেউ নেন নাই? মারহাবা কর না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। রাজি আছেন ইনশাআল্লাহ? হাসরের ময়দানে কষ্ট পাবো বাবা। আমাকে কিন্তু বিষয় দিছি এগুলা, কবর হাসর, কবর হাসর আর মা বাবার খেদমত। এই জন্য কবর দিয়ে যাইতেছি হাসরের দিকে। কষ্ট হইব আপনাদের? একটু সবাই দিবেন তো ইনশাআল্লাহ? কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলবে রহমত। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসর। নবী শুনে বলেন, আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আল্লাহু আকবার বলেন না, এই বলেন না ইয়া রাসূলুল্লাহ বলেন। আরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, ই করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরে হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন।
নবীর মহব্বতের দরকার আসেনি? এই কষ্ট আছে আপনাদের? কষ্ট আছে? দেখেন আমার পাশে কিন্তু সিনিয়র আরবি শিক্ষক, ফাজিল মাদ্রাসার আরবি শিক্ষক, বুঝেন ঠেলা, বুঝেননি? আমরা ডব্লিউ যে মুহাদ্দিস মুফতি আছে, এটি আমাদের সুন্নিদের এক একজন আরবি শিক্ষকের কাছে কিছু না, মারহাবা কর না। কারণ এক একজন আরবি কেউ যদি আরবির শিক্ষক হইতে চায়, ফাজিল মাদ্রাসা, আলিম কামিল মাদ্রাসা, তাদেরকে আরবিতে খুব জাইয়াদ হইতে হয়, মাহের হতে হয়, মারহাবা বলেন না? তাহলে হুজুর বসে আছেন, একটা হাদিসে বলবো তো বাবা, একটা হাদিস শোনায় আপনাদের, কষ্ট হবে আপনাদের। একটা হাদিস বলবো, যে হাদিসগুলোকে মুত্তাফাকুন আলাই বলা হয়, অর্থাৎ যে হাদিসগুলো বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে রওয়ায়াত হয়, সেগুলোকে মুত্তাফাকুন আলাই বলা হয়। মারহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? এই হাসরের দিকে যাচ্ছি বাজান, ওই যে কবরের প্রত্যেকটা আযাবের কথা কেন হয় জানার দরকার আছে। আমি কিন্তু সবগুলো ভাঙ্গা দিয়ে যাবো বাজার ইনশাআল্লাহ। মা বাবার খেদমতও বলবো, কারণ আমরা সুন্নি যারা আছি, নবী মানি, ওলি মানি, মা বাবার খেদমতও করি। কথা কোন ঠিক কিনা বলেন? খাদেমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী, জিনার উপাধি হলো, জিনার লকব হলো খাদেমুর রাসূল। সুবহানাল্লাহ বলেন। খাদেমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত রয়েছে, রওয়ায়াত হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা সা ক্বালা ওয়াইলাকা ওয়া মা আদাত লাহা ক্বালা মা আদাত লাহা ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু ক্বালা আনতা মা মান আহবাবতা। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ বলেন। খাদেমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক নবীর দরবারে এসেছেন, একজন বেদুইন লোক নবীর দরবারে এসেছেন। এই বেদুইন লোকটার পরিচয় হলো তিনি একজন সাহাবী। নবীর দরবারে এসেছেন, সব সময় নবীর দরবারে আসতে পারে না। নবীর দরবারে আসার পরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি বলেন না মাতা সা, নবী বলেন না আপনি কিয়ামতটা কখন হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে, পাগলা ওয়া সাহাবী, কিয়ামতের কথা তুমি জিজ্ঞেস করেছো, তুমি কি জানো নি কিয়ামতটা কত ভয়ঙ্কর হবে? 3 মাস 4 মাসের প্রেগন্যান্সি যত মহিলা রয়েছে, যত গর্ভবতী মহিলাগুলো রয়েছে, এমন জোরে জোরে কিয়ামতের এক একটা প্রকম্প হবে, সাউন্ড হবে, ভূমিকম্প হবে, এক একটা গর্জন হবে, যে গর্জনের ভয়ের কারণে 3 মাস 4 মাসের প্রেগন্যান্ট মহিলাগুলো তাদের বাচ্চা প্রসব করে দিবে। ও সাহাবী, ও পাগলা, তুমি কিয়ামতের কথা কেন জিজ্ঞেস করেছো? কিয়ামত কত ভয়ঙ্কর জানো নি? কিয়ামতের দিন পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, মানুষগুলো পিঁপড়ার মতো উঠতে থাকবে। জমিনের মানুষগুলো ডাক দিয়া বলবে, হায় রে, পাহাড় যে আকাশের মধ্যে উঠতেছে, হঠাৎ করে আকাশের মধ্যে কি শুরু হয়ে গেল? ওয়াকালাল ইনসানু মালাহা, হায় হায়, আকাশের মধ্যে কি শুরু হয়ে গেল? জমিনের মানুষ ডাক দিয়ে বলবে, ওয়াকালাল ইনসানু মালাহা, মানুষ ডাক দিয়ে বলবে, হায় হায়, হায় হায়, আকাশের মধ্যে কি শুরু হলো? হঠাৎ করে পাহাড়গুলো কেন উঠতেছে, মানুষগুলো কেন উঠতেছে? পাহাড়ের সাথে মানুষ এমন জোরে সংঘর্ষ হয়, মানুষগুলো ছিটকে ছিটকে পড়ে যায়, পাহাড়ে সংঘর্ষ হয়, ছিটকে ছিটকে ভেঙে চুরমার হয়ে যায়, এমন ভয়ঙ্কর। ও পাগলা, কিয়ামতের কথাটা তুমি জিজ্ঞেস করেছো? তুমি কি বড় অনেক আমলদার কিনা, নামাজি কিনা? তোমার কি জীবনে নামাজের কোনো বাহাদুরি আসেনি? কুমিল্লার বাবারা, রাজাপুরের বাবারা, আমরা কেন নবীরে মহব্বত করি, কেন ওলি আল্লাহদেরকে ভালোবাসি, মহব্বত করি? আমাদের জীবনে আমল কম হইতে পারে, নামাজ কম হইতে পারে, রোজা কম হইতে পারে, যাকাত কম হইতে পারে, সব কম হইতে পারে, সব যদিও কম হয়, কিন্তু আমরা সুন্নিরা নবীরে বেশি মহব্বত করি। নবীরে মহব্বত করলে কি লাভ? নবী ডাক দিয়া গো, পাগলা, তোমার জীবনে কোনো নামাজের বাহাদুরি আসেনি। পাগলারে, তোমার জীবনে কোনো রোজার বাহাদুরি আসেনি। ও পাগলারে, তোমার জীবনে হজের বাহাদুরি আসেনি। লোকটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, মা আদাতুলাহা, আমার জীবনে কিছুই নাই, আমার জীবনে নামাজের বাহাদুরি নাই, রোজার বাহাদুরি নাই, হজের বাহাদুরি নাই, যাকাতের বাহাদুরি নাই, কোরবানের বাহাদুরি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, আমার জীবনে তেমন কোনো ক্ষমতার বাহাদুরি নাই। নবী গো, মা আদাতুলাহা, নবী, আমার জীবনে তেমন কোনো আমলের বাহাদুরি নাই। ইল্লাহর ফেসতেস না, হ্যাঁ, তবে আমার জীবনে যদিও কোনো আমলের
পাওয়ারের বাহাদুরি যদিও নাই, কিন্তু আমার জীবনের মধ্যে একটা বেশি পাওয়ার আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং আপনি নবীরে সব কিছুর চাইতে বেশি মহব্বত করি। চিৎকার মেরে বলবে কি আল্লাহু আকবার। আরে হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন। লোকটা ডাক দিয়ে বলে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও মায়ার নবীজি, আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং আপনি নবীরে ভালোবাসি। এই 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 আমার নবী ডাক দিয়া বলে, আল্লাহু আকবার কইতেন না বাবা? লোকটা কেমন বড় পাওয়ারটা দিছে, আল্লাহু আকবার কইতেন না? আমার নবী ডাক দিয়ে বলে, পাগলা, যদি তোমার কথা যদি সত্য হয়, আমি নবীও তোমার একটা ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে দিলাম। যদি তোমার কথাটা যদি সত্য হয়, তাহলে আমি নবী তোমার একটা ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে দিলাম। আনতা মা মান আহবাবতা, যারে তুমি দুনিয়ার জমিনে ভালোবাসবা, হাসরের ময়দানে তুমি তার সাথেই থাকবা। আরে আল্লাহু আকবার বলেন। দুনিয়াতে যাকে ভালোবাসবা, হাসরের ময়দানে, বিল্লাল সাহেব ঠিক আছে নি? হ্যাঁ, আমার মোহাব্বতের বিল্লাল আয়া পড়ছে, মারহাবা কর না। বেলাল না, বেলাল, বেলাল, মারহাবা কর না। আর বেলাল বলেন না। কালো হাবশি বেলালে ওরে ভালোবাসলো ওই পাগলে, ও ওরে ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা মদিনা মদিনা। আপনাকে যে প্রেম ভাই, এই প্রেম তাহলে জান্নাত তো আপনাকে লিখেই রেডি, মারহাবা কর না। এই প্রেম নিয়ে যদি কবরে যাইতে পারেন, জান্নাতের পিছনে আপনি করবেন কি? কয়েকশো জান্নাত আপনাকে পিছনে করবো। জান্নাতুল ফেরদাউস করবো। এই আল্লাহর বান্দা, আপনার দোহাই, আল্লাহর দোহাই, এটা আমার ভিতরে নাই, মারহাবা কইতেন না? জান্নাতুল ফেরদাউসে তো আপনাকে পিছনে পিছনে করবো। এই জন্য তো কাতাদা যুদ্ধের মধ্যে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ নষ্ট হয়েছে, চোখ লাগাই দেন। নবী কয়, এই কাতাদা, সাহাবীরা জিহাদের ময়দানে জীবন দিয়ে দিতেছে জান্নাতের জন্য, নবী আল্লাহর মন পাওয়ার জন্য, আর তোমার চোখ নষ্ট হয়েছে, চোখ লিয়ে আইছো। কয়, আমার জান্নাত টানাদের লাগবে না, আগে আপনি আমার চোখ ভালো করে দেন। সুবহানাল্লাহ কইতেন না? আরে ভাই, সাহাবীরা নবীর জন্য যেমন পাগল ছিল, আমরা সুন্নিরাও তেমনি পাগল, ঠিক কিনা বলেন? সাহাবীরা নবীরা যেমনি মহব্বত করতো, আমরা সুন্নিরাও সেইভাবে মহব্বত করি, ঠিক কিনা বলেন? আমরা সুন্নিরা তো এই জন্য নবীর জন্য পাগলামি করি, ঠিক কিনা বলেন? পাগলামির দাম আছে না নাই? হ্যাঁ, জোরে কোন না, আছে না নাই? আছে। দলিল দিমুনি, ডব্লিউডি থাকলে সাইজ করে দিব আজকে বেটা। এটা হুজ্জাতুল্লাহ নকশবন্দের ভাগিনা, মারাবা কইতেন না? এটা হুজ্জাতুল্লাহ নকশবন্দের ভাগিনা, বেটা ওয়াহাবি সব একবার পিছনে মেজবাতি ছাড়াই আগুন ধরে দিব। ফাঁসাত আগুন নিলে দুধ দিয়ে খালো পাইতি না, কুমিল্লার দিকে খালো কম, জল্লা ফুটে ছাই হয়ে মরব। কথা কন না, ঠিক কিনা বলেন? ডব্লিউর গোষ্ঠী এডি আমার জীবনের সবচাইতে বড় শত্রু হচ্ছে ডব্লিউ। আল্লাহ যেন এটার হেদায়েত দান করে। ফলাফাইন মদ গাঁজা ইয়াবা খায়া যেই পরিমাণ ক্ষতি হয়, একটা ডব্লিউ কোন এলাকার মধ্যে ঢুকলে তার চাইতে বেশি ক্ষতি হয়, ঠিক না হুজুর? একটা ডব্লিউ, একটা ওয়াহাবি ঢুকলে আরো বেশি ক্ষতি হয়। আমরা কি ডরাইতেছেন? এই বেড়া মারলে আমারে মারবে, আমরা খালি ঠিক ঠিক কইলাম, মারলে আমারে মারবে। আমি তো যখন গাড়িতে বের হই, কালামা পড়া বের হই, গাড়িতে বইসো কালামা পড়ি, আল্লাহ অ্যাক্সিডেন্টে পড়ি, আর যদি ডব্লিউ ওরা মারে যেমনি মরি, কালামা পড়া লই আগে মারাবা কর। আর নবীরে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আগে কবুল করবেন, মারাবা কর না? কারণ আপনি যদি কবুল করেন তাহলে আল্লাহ কবুল করবে, মারহাবা কইতেন না? আচ্ছা বলেন, এই যে আমরা সম্পদ পাই, ক্ষমতা পাই, বরকত পাই, রহমত পাই, ফজিলত পাই, সুখ পাই, দুঃখ পাই, সুস্থ পাই, অসুস্থ পাই, এগুলো মালিককে, কিন্তু আসে কার পক্ষ থেকে? নবীর পক্ষ থেকে। এই জন্য রাসূল বলেছেন, আল্লাহু ইউতি আনা কাসিমুন, আনা কাসিমুন আল্লাহু ইউতি, আল্লাহ সব আমার কাছে দেয় আর আমি এগুলো বন্টন করি। আনা কাসিম, আমি বন্টনকারী। হাত তুলে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, আমি বন্টন করি সব, যদিও সব কিছুর মালিক যদিও আল্লাহ হয়, সব আল্লাহ আমাকে দিয়েছেন, সব কিছু আমাকে দিয়েছেন, আর সেইগুলো আমি আমার উম্মতের মাঝে বিলায়া বিলায়া দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যার লগে নবীর মহব্বত বেশি, সে নবীর থেকে পাবেও বেশি। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আমগুলো নবীর মহব্বত আছে দেখে আমরা প্রেম বেশি পাই, ঠিক কিনা বলেন?
কষ্ট হইব আপনাদের? এই কষ্ট হইব? ইয়ারা পাগলের দাম আসেনি, আসেনি। একটা মুসলিম শরীফের একটা রাওয়ায়াত শোনাই, হাদিস শোনাই তো হুজুর আছে তো, এই জন্য আমি হাদিস দিতে কথাগুলো বলতেছি। যদি আবার হুজুরটা না থাকতো তাইলে আবার আমি আজকে আপনাদের শান ভাই আমাদের সব কারামতি আছে, বুঝলেননি? রস কস সিঙ্গারা বলবলি মোস্তাক যেই জায়গায় যেটা লাগে সবটি দেওয়ার মতো অ্যাবিলিটি আল্লাহ দিছে। মারহাবা গন না, রসুল পাকের সাদাকা, মারহাবা গন। সব আমি জানি। যদি কোন শান দিয়ে হতে দিত সবটি শান দিয়ে হতে দেব, যদি কোন জিকির দিয়ে ফাগল করে দিত সবটি জিকির দিয়ে ফাগল করে দেব, সব আছে। মারহাবা গন। আর যদি কোন মারহাবা বলেন। প্রাণ দয়াল রে ওরে আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়ায় না নিলায় আমারে। প্রাণ দয়াল রে শেষের খেয়ায় না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, ডব্লিউরা কি বলিবে, ঠিক কিনা বলেন? আমার দিন কি এমনি যাবে, ডব্লিউরা কি বলিবে। প্রশ্ন রইল এই সাইফির মনে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হলো ডাক দিলে না মোরে, সন্ধ্যা হলো ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হলো ডাক দিলে না মোরে। কথা কন্যা ঠিক না বেঠি? পাগলামির দাম আসেনি আল্লাহর দরবারে? এই পাগলের দাম আসেনি? এখন দেখেন না বাবাজিরা, আমার মুসলিম শরীফের একটা হাদিস শোনাই। নবীর পাগলদের কত দাম, আল্লাহর পাগলদের কত দাম আছে দেখেন না। আমার নবী কি বলেন? মুসলিম শরীফের একটা হাদিস শোনাই। আমার নবী ডাক দিয়া কয়, আমার নবী ডাক দিয়া বললেন, রুব্বা শাসা আকবার মাদফুইম বিল আবওয়াবি লাউ আকসামু আলাল্লাহি লা আবাররাহু। রাহু মুসলিম। মারহাবা কোন। আমার নবী ডাক দিয়া বললেন, রুব্বা শাসা আকবার মাদফুইম বিল আবওয়াবি লাউ আকসামু আলাল্লাহি লা আবাররাহু। আমার নবী ডাক দিয়া বলেছেন, রাজা পাড়ার বাবারা, কুমিল্লার বাবারা, পদুয়ার বাজারের বাবারা, কান্দির পাড়ার বাবারা, একবারই গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। জানার নাম এই জন্য বলি ইমান না রে বাবা, মানার নাম ইমান, হৃদয়ে ধারণ করার নাম ইমান। কথা কন্যা ঠিক না বেঠি? এই জন্য আমার নবী বলেন, পৃথিবীর উম্মতেরা শুনে নাও, শুনে নাও। দুনিয়ার জমিনের মধ্যে এমন কিছু কিছু মানুষ দেখবা, যাদের চুলগুলো দেখবা একবারে বড় বড় হয়ে গেছে, যাদের চুলগুলো দেখবা জট লেগে গেছে, ডাস্টবিনের পাশে ঘুমায়, ডাস্টবিন থেকে খাবার উঠাইয়া খায়, রাস্তার পাশে হাঁটে, রাস্তার পাশে খায়, রাস্তা থেকে টোকে টোকে খাবার খায়, গোসল করে না, গায়ের থেকে গন্ধ বের হয়, মুখ দিয়ে লালা বের হয়, মুখের থেকে গন্ধ বের হয়, গোসল করে না, দেখবার একবারে পাগল খাচ্চরের মতো লাগে। কিন্তু আমার নবী ডাক দিয়ে বলে, পৃথিবীর উম্মতেরা, এদের সবার সাথে কিন্তু খারাপ ব্যবহার কইরো না, এদের সাথে তোমরা খারাপ ব্যবহার কইরো না। এদের মধ্যে এমন কিছু কিছু মানুষ রয়েছে, লাউ আকসামু আলাল্লাহি লা আবাররা, এরা যখন আল্লাহর কাছে কোনো কিছু চায়, আমার নবী কসম খেয়ে বললেন, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ লাউ আকসামু আলাল্লাহি লা আবাররা। আমার নবী ডাক দিয়ে বলে, এরা যখন আল্লাহর কাছে কোনো কিছুই চায়, আমার আল্লাহ এদের হাতটা আল্লাহর দুয়ার থেকে নামাইতে দেরি আছে। আল্লাহ হাত নামানোর আগে এদের দোয়া আমার আল্লাহ কবুল করে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ বলে। তোমরা পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে তারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, তারা আল্লাহ নবীর আছে না নাই? আছে না নাই? আমরা নবীরে ভালোবাসতে চাই কি চাই না? ভালোবাসি কি বাসি না? জোরে বলেন না, ভালোবাসি কি বাসি না? তোমরা পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে তারা আল্লাহ নবীর। দেখছেন পিছিয়ে গেছে কিরে, তোরা ঘুমাই দিন দেখছেন নি? মারহাবা কর না। 10:30 বাজে, চোখ পুরা কাঁচা, এখনো কাঁচা, পুরা এখনো কাঁচা। দেখছেন মনে হয় এখনো সন্দেহ হয়েছে, মা তোরা ঘুমরাইতো না।
ঘুমাইতে না তোমরা? আজকে কি তাবারক শাহ রহমতুল্লাহ আলাইহি আছে? আছে তো, মারহাবা কর না। এই তো আমার ভাই ইমরান হুজুরের পরেই তো আসবে তাবারক শাহ রহমতুল্লাহ আলাইহি, মারহাবা কর না। আবার আজকে সবচাইতে সুখবরের একটা বিষয় রয়েছে, একজন বিধর্মী ভাই মুসলমান হবে, মারহাবা কইতেন না? একজন বিধর্মী ভাই মুসলমান হবে আজকের মাহফিলে, মারহাবা কন। ভাইয়ের জন্য দোয়া, ভাই আসিস তুমি? আচ্ছা আসলে মারহাবা কন না। আমি ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন ভাইকে যেন হযরতে ওমরের মতো কবুল করে। এই আমিন বলেন না, আরো জোরে কোন আমিন বলেন, আমিন বলেন। ভাইকে যেন আল্লাহ ওমরে ফারুকের মতো কবুল করে, আমিন বলেন। তোমরা এই কষ্ট হবে আপনাদের, কষ্ট হবে বাবা। আমি যাইতাছি মূল আলোচনায়। নবীর মহাব্বত তো দরকার আছে তো বাবা। আমি এই যে আচ্ছা এই যে গজলগুলো গাইলাম, এই কুমিল্লার মানুষ, রাজাপাড়ার মানুষ, এই যে গজলগুলো গাইছে, এই ক্যাপসুল ট্যাবলেট, এই ট্যাবলেটেরা বাবা, এই এই কথা বলিও না, এই ওসা টুপি, এই ওচা টুপি, এই ওসা টুপি, টুপি টুপি দেখি এটা সাথে একটা দিছে না, মাফিসের মানুষ তো টুপি লিয়ে দেখতো না কিছু সামনে, এটা যেমন আমরা রাখছো। আল্লাহু আকবার বলেন না, আরে যেমন আল্লাহু আকবার। আপনারা ঘুমিয়ে গেছেন, ঘুম আছে? আচ্ছা আমি যেই গজলগুলো টান দিছি প্রত্যেকটা হাদিস দিয়ে বলছি তো, হাদিস দিয়ে বলছি না? নবীর মহব্বত যখন বলছে একটা হাদিস দিয়ে বলছে, ফাঁকলার ঘটনা যখন বলছে তখন একটা হাদিস দিয়ে বলছে, বাবা ঠিক না? তারপরে কেউ যদি বলে গান গেয়ে গেছে, তাহলে এটা আর কি কইতাম, এটা আর কি কইতে পারতাম? এরপর দেখুন একদল বলবে আইসে না, এই যে আইলো, আয়া কি কইলো না কইলো কিছুই বুঝলাম না। তুই বুঝদি না, তোরে আল্লাহ কবুলই করে নাই, কারণ তুই সব ওই ওডি ওলা তাকুলু লিমাইয়া কদালু, তুই সব ওডি মিনান নাসি মাইয়া কুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ফাহুম লা ইয়ারজুন, এরও আছে। এবার আল্লাহ কয় ওয়া মিনান নাসি মাইয়া কুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন ওয়া মিনান নাসি মাইয়া কুলু ইয়াকুলু আয় ওয়াহাবি আয় লামাযহাবি আয় জামাতি আই ডব্লিউ, কথা কোন ঠিক কিনা বলেন? আমি ডরে কথা কই, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এই কুলুবিহিম হিম এর কারা? হিন্দি হইলো ডব্লিউডি, এরা কারা? এই যে সুম্মুম বুকমুন ওয়ামিয়ুম ফাহুম লা ইয়ারজুন, এরা কারা? এটি সব ডি ডব্লিউ। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন। ডরাইতেছেন? আমি ডরে কথা কই না ভাই, আমি জীবনও ডরাই না। যা থাকে কপালে কথা হবে সকালে, কথা কোন ঠিক কিনা বলেন? যা থাকে কপালে কথা হবে সকালে, কথা কোন ঠিক কিনা বলেন? খেলা হবে হাসরের ময়দানে, কথা কোন ঠিক কিনা বলেন? আমরা সুন্নিরা দেখবো ডব্লিউরা জ্বলবে কেমনে জাহান্নামের আগুনে, ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা হাসরের ময়দানে কষ্ট হচ্ছে আপনাদের, মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আমার ভাই ইমরান ভাই আসবে, ইমরান ভাই তো বুঝেন না, বাজানো এই আমার বাজান অন্তরের কান লাগায়া কথাগুলো শুনবেন। আমার বাজানো উম্মতের দয়াল নবীজি হাসরের ময়দানে কেমনে নবীর জন্য কানবো? নাম জিয়াদিদ ছিল না, পারি না নাকি? কি কইতেছ জানলাম? এ আমার কুমিল্লার বাবারা, আমার রাজাপাড়ের বাবারা নবী কেমনে কানবো? আমার নবী ডাক দিয়া কইব, ও ফেরেশতারা রে, আমার উম্মতরে জাহান্নামে আমি নবী যাইতে দিতাম না। কিনা কষ্ট হবে আপনাকে? আল্লাহ আকবার কোন না। ইমরান ভাই আল্লাহ, ওই দিন আমি মাহফিল করছিলাম আমার নানার বাড়ির এলাকায়, ওই দিনও আমার পরেই বয়ান করছিল, ওই দিন আজকেও আমার পরেই, মারহাবা কোন আইসে নি ইমরান ভাই আইসে, আস্তে আস্তে এটা সময় দিবেন তো বাবা ইনশাআল্লাহ। আমার এই কালকে মেরাজ না, কালকে মেরাজ নেই, কালকে মেরাজ না, কালকে মেরাজ। যেই মসজিদে দেখবেন কালকে বয়ান বন্ধ না, বয়ান না করে তালা মারা, ওই ইমাম করে কয়ে দিবেন আজকে থেকে আপনার জন্য আমার ঘরও তালা মারা, আমার ঘরে আপনার খাবার নাই, আমার থেকে বেতন নাই, আমার ঘরে মিলাদ নাই, ঠিক আছে? বলে দিবেন তো, কারণ যে নবীর গুণগান গায় না আমাদের তার সাথে মহব্বত নাই, কথা ঠিক কিনা বলেন? এখন কোনো ডব্লিউ যদি বাড়িতে দাওয়াত দেয় না খাওয়ান, হে যদি কি আল্লাহ আমার এই মুসলিম করে বরকত দেন, আল্লাহ কবে আরে জাহান্নামী বদমাইশ, এ বদমাইশ তুই নিয়ে আমার দুয়ারে হাত বাড়াইছ, আমি যাবি আমার বান্দারে যাবি রহমত দিতাম, তুই ডব্লিউ আসার কারণে ওই রহমত বন্ধ করে দিই মস্কর থেকে, ঠিক না বেটি বলেন? এই জন্য আমরা ডেলি ডব্লিউ করে দোয়া করলে ভাই টাকা ডব্লিউ টাকা পয়সা বহু
কিন্তু অন্তরে শান্তি নাই, ঘরের মধ্যে শান্তি নাই। এই জন্য দেখবেন এক বউ দিয়া শান্তি নাই, বউ হ্যাঁ লাগে। দেখেন না কয়েকদিন আগে কোর্টের রায় হয়েছে, প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না, দ্বিতীয় বিয়ে করা যাবে। সবচাইতে বেশি খুশি হয়েছে ডব্লিউডি, ঠিক না? নিউজ হয় না কদিন পরে কইছে প্রথম দ্বিতীয় বিয়ে করতে হলে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। ডব্লিউডি যে কি পরিমাণে খুশি, মানে এরা রমজানের ঈদের চাঁদ দেখলেও এত খুশি হয় না। মানে এডির খালি বিয়া করার চিন্তা, জায়গায় জায়গায় বিয়া, জায়গায় জায়গায় আকাম কুকাম কইরা মাদ্রাসার ছাত্র পর্যন্ত বাদ দেয় না, ঠিক না? ঠিক বলেন? আরে ডব্লিউডি। এই জন্য আমার যুবক ভাইয়েরা, হাসরের ময়দানে আমার নবী রাহমাতুল লিল আলামিন, হাসরের ময়দানটা কত ভয়ঙ্কর হবে। আমার আল্লাহ কেন বলেছেন ফাত্তাকুন নার, ও বান্দা জাহান্নামের আগুনকে ভয় করো, জাহান্নামকে ভয় করো। হাসরের ময়দানে আমি যদি একটা কথা মন থেকে বানায় বলি, হুজুর আমাকে ধরবে। হাসরের ময়দানে আমার আল্লাহ যখন বিচার কার্য শুরু করে দিবে, জাহান্নাম বড় রাগান্বিত হইয়া হিংস্র হইয়া হাসরের ময়দানের দিকে একটা দৌড় দিবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা জাহান্নামে আটকাও। ফেরেশতারা ডাক দিয়ে বলবো, আল্লাহ জাহান্নাম বড় রেগে আছে, আজকে জাহান্নাম বড় হিংস্র। জাহান্নাম একটা দৌড় দিবে হাসরের ময়দানের দিকে। আল্লাহ ডাক দিয়ে বলবে, জাহান্নাম কই যাও? জাহান্নাম ডাক দিয়ে বলবে, আল্লাহ হাসরের ময়দানের দিকে যাইতেছি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে জাহান্নাম, আজকে তোমারে বড় রাগান্বিত লাগতেছে, বড় হিংস্র লাগতেছে। ও জাহান্নাম, তুমি কেন এমন ভাবে রাগান্বিত হিংস্র হয়ে আছো? জাহান্নাম ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, আপনার বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে আপনি এদেরকে কত নিয়ামত দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, সন্তান দিয়েছেন, কত সুখ সৌন্দর্য দিয়েছেন, এরা তারপরেও আপনি আল্লাহর ইবাদত করে নাই। এই জন্য আজকে আমি আল্লাহ, আমি জাহান্নাম এদেরকে জ্বালায়া পড়ে অবশ্য কইরা দিব। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা, এই জাহান্নামগুলোরে আটকাও। আমি আল্লাহ হাসরের ময়দান কিন্তু বান্দারে জ্বালানোর জন্য সাজাই নাই, আমি আল্লাহ হাসরের ময়দানটা সাজাইছি আমার নবী রাহমাতুল লিল আলামিনের সম্মান সবাইকে বোঝানোর জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কইবা, ফেরেশতা, ওই জাহান্নাম রে আটকাও, জাহান্নাম রে আটকাও। আমার নবী আমার উম্মত বান্দাদেরকে শাফাআত করবে। জাহান্নাম রে তখন 70,000 ফেরেশতা আসবো, 70,000 ফেরেশতা 70,000 শিকল নিয়া ওই জাহান্নামের প্রত্যেকটা গায়ের মধ্যে লাগাবে। 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়া জাহান্নাম রে যখন টান দিয়া ধরবো, জাহান্নাম 70,000 ফেরেশতা নিয়ে তারপরে দৌড় দিবে হাসরের ময়দানে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ, ও আল্লাহ, জাহান্নাম এত বড় রাগান্বিত, জাহান্নাম আজকে এত বড় হিংস্র হয়ে গেছে, আমরা 70,000 ফেরেশতা জাহান্নামরে ধরে রাখতে পারি না। আল্লাহ ডাক দিয়ে কইব, শিকল কয় হাজার? শিকল লাগাইছে 70,000। আল্লাহ ডাক দিয়ে কইবে, ফেরেশতারা, তাহলে 70,000 যেমন শিকল রয়েছে, এক একটা শিকলের মধ্যে আবার 70,000 ফেরেশতা টান দিয়া ধরো। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা, শিকল কয় হাজার? জোরে বলেন, কয় হাজার? ফেরেশতা কত হাজার? 70,000 ফেরেশতার হাতে, একজনের হাতে করে এমনি 70,000 শিকল দিছে। জাহান্নাম সমস্ত ফেরেশতা নিয়ে টান দিয়া পড়ে। আল্লাহ ডাক দিয়া কয়, তাহলে এক একটা শিকল এবার 70,000 ফেরেশতারা ধরবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটা শিকলে 70,000 ফেরেশতা, এমনি কইরা 70,000 শিকল ফেরেশতারা ধরছে। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলুন না, সুবহানাল্লাহ বলেন। এত ভয়ঙ্কর। আমার নবী দেখবে জাহান্নামের ফেরেশতারা আমাদেরকে যারা যারা জাহান্নামী হইব, এমনি করে হাতের মধ্যে শিকল লাগাইব, গলায় শিকল, কোমরে শিকল, পায়ের শিকল, জাহান্নামের শিকল লাগায় টান দিয়া 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 জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। আমার নবী একটা দৌড় দেবে, দৌড় দিয়া যায় জাহান্নামের গেটের সামনে এমনি দাঁড়াইব। দাঁড়ানোর পরে আমার নবী এমনি দাঁড়াইব। দাঁড়ানোর পরে, এই ফেরেশতারা, আমার এই রাজাপাড়ার উম্মতরে কই নাও, কয় গেছে এর আমল কম, এই জন্য জাহান্নামে নিয়ে যাইতেছি। আল্লাহ কয়, আমার উম্মতের আমি, আমার নবী ডাক দিয়া কয়, আমার উম্মতের আমি জাহান্নামে যাইতে দিব না। আরে জোরে বলেন না, সুবহানাল্লাহ বলেন। রায় কিন্তু ফাইনাল, রায় ফাইনাল হয়ে গেছে, সে জাহান্নামী হয়ে যাবে। রসুল ডাক দিয়ে বলে, কই নিতেছো? কয়, এটা জাহান্নামে নিয়ে যেতেছি। আমার রসুল থাবা দিয়া জাহান্নামী ফেরেশতার হাত থেকে আমাদের হাতটা নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। রসুলের কেমন আল্লাহ পাওয়ার দিয়েছেন।
থাবা দিয়ে হাতটা নিয়ে যাবে। আমার ফেরেশতারা ডাক দেখবে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো রায় দিয়ে দিয়েছেন সে জাহান্নামী। আল্লাহ আমার রাসূল ডাক দিয়ে বলবে, আমি আমার উম্মতকে জাহান্নামে দিতে দিব না। তখন ফেরেশতারা ডাক আল্লাহকে বলবে, আল্লাহ আপনার এই রাজাপাড়ার এই বান্দা তো জাহান্নামী হয়ে গেছে, তার জীবনে তো আমল নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মা বাবার খেদমত নাই, কিচ্ছুই নাই, সে তো জাহান্নামী হয়ে গেছে, জাহান্নামে নিয়ে যেতেছি। নবীজি টান দিয়ে নিয়ে গেল। আল্লাহ ওই দিন ডাক দেখবো, ফেরেশতা সাবধান, যেই জায়গায় আমার বন্ধু হাত দিবে ওই জায়গার মধ্যে কাহারও কোনো কথা চলবে না। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ বলেন। ওই দিন আমার রাসূল ডাক টান দিয়ে নিয়ে যাবে, ফেরেশতা বলবে, আল্লাহ আপনার বন্ধু নিয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতা আমি হাসর সাজিয়েছি বন্ধুর জন্য, মিজান সাজিয়েছি বন্ধুর জন্য, জান্নাত নবীর জন্য, সব নবীর জন্য হলো। আজকে আমার বন্ধু যা বলবে আমি আল্লাহ সব মেনে নিতেই রাজি রয়েছি। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্যই যে রাসূল বলেছেন, আনতা মা মান আহবাবতা, দুনিয়াতে যাকে ভালোবাসবা হাসরের ময়দানে তার সাথে থাকবা। তাহলে যদি দুনিয়াতে যদি নবীর মহব্বত করে যদি কবরের মধ্যে যাইতে পারি, তাহলে নবীর সাথেই তো হাসর হবে। আর যার নবীর সাথে হাসর হবে, জাহান্নাম কি আর দিকে আইবো? আইবো জাহান্নাম যদিও আইয়ে আয়াকবা আসসালামু আলাইকুম বলে একটা দোয়া করেন, আমি যাইতাছি ওই ডব্লিউডের কাছে একটা দোয়া করেন, এটিরে যে আমি ইচ্ছা মতো ধরমু, ভালো থাকেন। কথা করেন ঠিক না বেঠিক? জাহান্নামে পাও সালাম দিয়ে দেবো, গো মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা কেউ মাশাআল্লাহ, ঠিক না বেঠিক বলেন? ওই দিন যার অন্তরে নবীর প্রেম থাকবে, মহব্বত থাকবে, তার দেহের মধ্যে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সুন্নি যারা আছি, আমরা নবীর জন্য কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাই, ওলি আল্লাহর জন্য কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাই। কথা কর না ঠিক না বেঠিক বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই যে কবরের আযাবগুলো হইতেছে, এটা কিন্তু আরো বিশাল বড় একটা হাদিসের অনুবাদ রয়েছে। আমি 4-5টা স্টেপ বলতেছি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য। ওই যে কবরের মধ্যে আপনারা দেখেছেন, আমার নবী বলে, ও সাহাবীরা, আমি যখন কবরের দিকে তাকাইলাম, আমি দেখলাম উলঙ্গ নর এবং নারীগুলো সিরিয়াল দিয়া শোয়া রাখছে। এদের মাথার মধ্যে এমন জোরে জোরে পাথর দিয়ে এদের মাথার মধ্যে আঘাত করে। আঘাতের কারণে মাথার বাটিটা একবারে খুলে পড়ে যায়, মাথার মগজগুলো ছিটকে ছিটকে বিভিন্ন জায়গার মধ্যে পড়তেছে। আমার নবী চোখের পানি ফেলায়া কান্দে, সাহাবায়ে কেরাম চোখের পানি ফেলায়া কান্দে। আমার নবী ডাক দেয়া বলে, ও সাহাবীরা রে, এদেরকে এমন ভাবে শুধু মারতেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু বলেন না এদেরকে কেন এমন ভাবে মারা হয়? আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা, এই উম্মতগুলোর দুনিয়ার মধ্যে এমন ভাবে তারা চলাফেরা করত, এরা কথায় কথায় মিথ্যা কথা বলতো, মিথ্যা বলতে বলতে মিথ্যা বলতে বলতে একটা মিথ্যা ঢাকার জন্য আবার আরো 10টা মিথ্যা বলতে হয়। কথা কর না ঠিক না বেঠিক? এই জন্য আমার রাসূল বলেছেন, আল কিযবু উম্মুজ যুনুব, মিথ্যা হলো সকল পাপের মূল। এই জন্য বাবা মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা একবারে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগায় দেয়, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগায় দেয়, মা বাবার মধ্যে দ্বন্দ্ব লাগায় দেয়, বাবা এবং সন্তানের মধ্যে দ্বন্দ্ব লাগায় দেয়। কথা কর না ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইরা আমার, জীবনে কোনোদিন মা বাবার সাথে মিথ্যা কথা বলবা না। অপরাধ করবা মা বাবার কাছে স্বীকার করবা। মা যদি ডাক দেয়া বলে, ও ফুট, তুই সন্ধ্যাবেলা কারোর সাথে আড্ডা দিছ, একবারে সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না। যুবক ভাইরা, মুরব্বীরা, মা বাবা কোনোদিনও সন্তানের খারাপ চায় না রে বাবা। এই জন্যই তো আমার নবী মা বাবার ব্যাপারে আমার নবী বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আমার নবী, আপনার নবী বলেছেন, কোন সন্তানের উপর যদি মা বাবা যদি খুশি হয়, ওই সন্তানের উপর আমার আল্লাহ খুশি হয়ে যায়। আর কোন সন্তানের উপর যদি মা বাবা নারাজ হয়, ওই সন্তানের উপর আমার আল্লাহ নারাজ হয়। কথা কর না ঠিক না বেঠিক? এই জন্য কুমিল্লার রাজাপাড়ার বাবারা, আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, যার মা রয়েছে মায়ের খেদমত করবেন, যার বাবা রয়েছে বাবার খেদমত করবেন। কোনোদিনও বাবারে বুড়া বেড়া বইলা গালি দিয়েন না, কোনোদিনও মায়ের বুড়া বেড়ি বলে গালি দিয়েন না। এ যুবক, তুমি যৌবনের তাড়নায় নিজের ক্ষমতার জোরে, যৌবনের জোরে বাপটা ডাক দিলে কত বুড়া বেড়াই বেশি ফ্যান ফ্যান করে, বাপটা ডাক দিলে মাটা ডাক দিলে কও বুড়া বেড়ি ফ্যান ফ্যান করে। এমন গুলাঙ্গার সন্তান আমাদের আছে না নাই? বাবা ডাক দিলে বাবারে মানতেছে
চায় না, আছে না নাই? মা যদি ডাক দিয়া কয় তোর বাপ ডাক দিছে, বাপের কথা শোনস না কেন? যুবকটা ডাক দিয়া কয় এই বুড়া বেডি অনেক বেশি ফ্যান ফ্যান করে, আছে না নাই বলেন? কয় আমি বুঝি, আমি কেউ না ছোট আছি, আমি তো বুঝি, আমারে কেন ডাক দেন? এমন কুলাঙ্গার আছে না নাই বলেন? এই যেমন খোলাবেন আছে না নাই? আছে। অথচ আমার নবী বলেছেন মা বাবার উপর ধমক দিয়া কথা বলিও না রে যুবক। জীবনে বাবারে বুড়া বেড়া বইলা গালি দিও না, মায়েরে বুড়া বেড়ি বলে গালি দিও না। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, ও পর্দার আলের মা বোনেরা, জীবনে মা বাবার সাথে গাদ্দারি করিয়েন না। আজকে যেই বাবারে বুড়া বেড়া বইলা গালি দেন, এই বাবাটা কিন্তু এক সময় আপনার মতো জোয়ান ছিল। যেই বাপটারে বাড়ারে বুড়া বেড়ি বলে গালি দেন, এই মাটা কিন্তু একটা সময় আপনারা বউয়ের মতো যুবতী ছিল। এই মা আপনার গর্ভের মধ্যে ধারণ কইরা আপনারা 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করছে। মা যত ভালো খাবার খাইছে, ভালো খাবারের সব কিছু আপনার পেটের মধ্যে গেছে। মায়ের নাভি থেকে আপনার নাভি হয়ে আপনার দিকে গেছে। মা কমলা খাইতো, কমলার সব ভিটামিনগুলো আমার আল্লাহ আপনার মধ্যে দিয়ে দিছে। মা মালটা খাইতো, ভিটামিনগুলো আল্লাহ আপনারে দিয়ে দিছে। এই জন্য দেখবেন গর্ভবতী যত মা বোনা রয়েছে, এরা যদিও নাদুস নুদুস হয়, সুস্থ হয়, সুন্দর হয়, সন্তান পেটের মধ্যে আসলে দেখবেন চেহারাটা শুকায় যায়। কথা কন না, ঠিক না বেঠিক? যুবক, তোমারে আমি আর কেমনে বুঝাইতাম? তুমি এই তো একদিনও বাবা হবা। ও যুবতী বোনেরা, আপনিও তো একদিন মা হবেন। এই জন্য মা বাবার উপরে গাদ্দারি কইরা কথা বলেন না। আপনার মা আপনার 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধারণ করছে। আপনি কতবার মায়ের কলিজার মধ্যে আঘাত দিয়েছেন? আপনি পেটের মধ্যে মায়ের নারী বুড়ি নিয়ে খেলছেন। অনেক সময় খেলতে খেলতে আপনি মায়ের কলিজার মধ্যে লাথিরা মারছেন। যুবক, কেমনে বুঝাইতাম? মা হঠাৎ কইরা মা প্লেটের মধ্যে খাবার নিয়ে মা খাবার খাইতেছে, এমন সময় আপনি কলিজার মধ্যে লাথি মারছেন। মায়ের হাত থেকে প্লেটটা পড়ে যায়, মা জিব্বাটা কামড় দিয়ে একটা রুমের মধ্যে যায়, মা দরজাটা লাগে, চোখে পানি ফেলায় কান্দে। মায়ের চোখ থেকে পানিটা বের হয়, মায়ের কলিজারা লাথি দিয়ে উল্টে দিছেন, মায়ের চোখ থেকে পানি বের হয়, কিন্তু মায়ের মুখের মধ্যে হাসি পাওয়া যায়। মা ডাক দিয়া কয় আমার জাদুমণি যদিও আমার কলিজার মধ্যে লাথিরা কলিজারা উল্টে দিছে, কিন্তু আমার জাদুমণি এর দ্বারা প্রমাণ হয় আমার জাদুমণি আমার পেটের মধ্যে সুস্থ আছে। কথা কন না, ঠিক না বেঠিক? যুবক ভাইরা, তুমি কেন বুঝো না? তোমার আমার ব্যথা পাইলে আমরা ডাক্তাররে যায় বলে ডাক্তার সাহেব আমার ইনজেকশন দেন যাতে ব্যথাটা ভালো হয়। অথচ মায়েরা হলো এমন মা যাদের পেটের মধ্যে সন্তান আসলে সন্তান না নড়লে ডাক্তাররে যায় কো ডাক্তার আমার জাদুমণি আমার পেটের মধ্যে রয়েছে, আমার জাদুমণি পেটের মধ্যে নড়ে না, আমার একটা ইনজেকশন দেন যত আমার সন্তান নড়াচড়া করে। কথা কর না, ঠিক না বেঠিক? মা জানে সন্তান পেটের মধ্যে নড়লে মায়ের কষ্ট হবে। মা জানে সন্তান পেটের মধ্যে নড়াচড়া করলে মায়ের কষ্ট হবে, চলাফেরা করতে কষ্ট হবে। তারপরেও মা টাকা দিয়া ব্যথা কিনা আনে রে বাবা, শুধুমাত্র একটা কারণ, মা কয় আমার জাদুমণি বড় হবে, আমার জাদুমণি আমার জন্য দোয়া করবে, আমি মারা গেলে আমার কবর জিয়ারত করবে। এই যে আজকে যারা যেই যুবক ভাইয়েরা মাহফিলটা দিতেছে, যেই প্রবাসী ভাইয়েরা মাহফিলটা দিতেছে, যাদের মা বাবা কবরে গেছে আজকে কবরটা ধন্য, আর যারা মা বাবা বেঁচে আছে এদের জীবনটাও ধন্য। এই মা বাবা সুযোগ্য সন্তান জন্ম দিয়েছে রে বাবা। এই যে কবরবাসীদের স্মরণে আজকে মাহফিলটা হইতাছে, ওই কবরবাসীরা ডাক দিয়ে বলে বাবা ও সন্তান, তোমরা যারা মাহফিলের মধ্যে গিয়েছ বিদায় বেলা একবার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলে আমাদের জন্য দোয়া করো। তোমরা দোয়া করলে আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করবে, আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবে। কথা কন না, ঠিক না বেঠিক? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই মা তোমার 10 মাস 10 দিন কোটের মধ্যে রেখা জন্ম দিল। এই জন্য যুবক, তুমি মনে করো মা বাবারে 2 কেজি আপেল কিনা দিলে বলে হকটা আদায় হয়ে গেল। না 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 না, 2 কেজি আপেল দিয়া মায়ের হক আদায় হয় না, 10টা কাপড় দিয়া মায়ের হক আদায় হয় না, 20টা পাঞ্জাবি দিয়া বাবার হক আদায় হয় না। তোমার কলিজাটা যদি কাইটা পাপাস বাড়া যদি মা বাবার কদমের নিচে দিয়া যদি বিছায়া দাও, তারপরেও কিন্তু মা বাবার ঋণ শোধ হবে না। কথা কন না, ঠিক না বেঠিক? এই জন্য যুবক, যেই বাবা তোমার কথা বলা শিখাইছে, যেই মা তোমার কথা বলা শিখাইছে, ওই বাবার উপরে মায়ের উপরে দমক দিয়া কথা বইল না, ওই বাবার উপরে দমক দিয়া কথা বইল না। ও যুবক, তুমি কেন বুঝো না? আমি আমার জীবনের বাস্তব কথাগুলো বলি রে বাবা। আমি যখন 2011-12 সালে যখন আমি হেফজ পড়তাম, আমি রাতের বেলায় সবক মুখস্থ করতাম, সকালবেলায় দেখতাম আমার কণ্ঠ বৈশা যায়। 13 সালে আমি একটা মাহফিলের মধ্যে যাই, গজল গায়ে আমি তখন 100
135 টাকা হাদিয়া পাই। 13 সালে একটা গজল গাই, সবাই মিলে 135 টাকা দিছে। আমি টাকাটা আমার মায়ের হাতের মধ্যে দিয়া কই, আম্মা একটা গজল গাইতে পারি না, গলাটা বইসা যায়, আম্মা আমার একটু দোয়া কইরা দেন। আমার আম্মা আমার টান দিয়া বুকের মধ্যে নিয়া মাথার মধ্যে হাত বুলে দিয়া কয়, বাবা টেনশন করিস না, এমন দিন আসবো তুই ওয়াজ করবি ঘন্টার পর ঘন্টা, তোর গলা কিন্তু বসবে না। আজকে তো আমি দেখতেছি মায়ের দোয়ার কত পাওয়ার, মায়ের দোয়ার কত ক্ষমতা। এই জন্ম রে বাবা, মা বাবা যদি তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করে, সবার দোয়ার আগে মা বাবার দোয়া কবুল হয়। কথা কন না ঠিক না বেঠি? এই জন্য আমার যুবক ভাইরা, মুরব্বীরা, ওই মা বাবার সাথে গাদ্দারি করিও না। তুমি সকাল 8টা 9টার ঘুম থেকে উঠো রে বাবা, তোমার মা কিন্তু সকালে ফজরের সময় ওইটাই ঠান্ডা পানি দিয়া কলস দই, পাতিল দই, প্লেট দই দিয়া কনকনে শীতের মধ্যে কুয়াশার মধ্যে রান্না বসায়। কথা কন না ঠিক? যুবক 9টায় ঘুম থেকে উঠে, ওঠার পরে ডাক দিয়া কয়, আম্মা আমার বাপে কই? আসে না নাই বলেন? অথচ মা ডাক দিয়া কয়, তোমার বাবা ফজরের পরপরই জমিনের মধ্যে গেছে। আল্লাহু আকবার বলেন না? বাবা সকালবেলায় একবারে কুয়াশার মধ্যে খেত নিরাইতে বের হয়ে যায়। আরে যুবক, আমি তোমারে কেমনে বুঝাইতাম? বাবা হাতের মধ্যে কাঁচি নিয়া জমিনের মধ্যে যখন এইভাবে কাঁচিটা লাগায়, জমিনের ওই গাছের মধ্যে কুয়াশার পানি থাকে, পানির কারণে পানিটা যখন বাবার হাতের মধ্যে লাগে, ঠান্ডার কারণে বাবার হাতটা থরথর করে কাঁপে। তারপরেও বাবা জমিন থেকে উঠে আসে না। বাবা ডাক দিয়ে কই, আমি যদি আজকে কাজ বন্ধ কইরা দিই, আমার সন্তান কালকে কি খাবে? আমি যদি আজকে কাজ বন্ধ কইরা দেই, আমার সন্তান কিভাবে পরীক্ষার ফি দিবে? বাবা ডাক দিয়া কয়, আমি কাজ ছাড়া যাইতাম না। গরমের কালে বাবা সকাল বেলায় কাশিরা নিয়ে বের হয়, 45 ডিগ্রি 46 ডিগ্রি রোদের তাপমাত্রা বাবার পিঠের মধ্যে। মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, হয় হইল জাগানো মদিনা ত্রাকি আই তো সায়, হইল জাগানো মদিনা ত্রাকি। লাওয়ারিষ্ণ গুনাগারর হাসরর মাডত, লাওয়ারিষ্ণ গুনাগারর হাসরর মাডত, রহমতর সাদর জাহান মুস্তাফার আতত, রহমতর সাদর জাহান মুস্তাফার আতত। হাড়ে যাইব উম্মতওয়ালা উম্মত ফেলায়, হাড়ে যাইব উম্মতওয়ালা উম্মত ফেলায়, হইল জাগানো মদিনাত সায়, হইল জাগানো মদি। আমি 2 কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী।